স্টার্টিং পয়েন্ট, মানে এইখান থেকে আমরা মোটামুটি এক্সেলের একদম স্টার্টিং পয়েন্ট বলতে পারি। আবার এটা খুব ভাইটালও, আবার এটা খুব ইজি পার্ট, কিন্তু এত ইজি হলেও এটার কিন্তু গুরুত্ব খুবই বেশি, কারণ এইটা থেকে মূলত এক্সেলের সব পার্ট গুলো শুরু হয়। তো এটা আমাদের লোক অফ ফাংশন। লোক অফ ফাংশন সম্পর্কে সম্ভবত দুই একটা লাইন আপনাদের বলতে মানে আগেই বলেছিলাম। লোক অফ ফাংশন হলো যে এক্সেল, আমরা প্রথম দিকের ক্লাসে আমি আপনাদের বলছি যে এক্সেল ইজ আ পাওয়ারফুল সফটওয়্যার। এটা একটা সফটওয়্যার, একটা টুল হতে পারে, এটা একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম হতে পারে, এটা নিজে একটা সফটওয়্যার হতে পারে, নানান কিছু হতে পারে এটা। তো এইখানে অনেক ডেটা থাকতে পারে, হিউজ অ্যামাউন্ট অফ ডেটা। তো এই ডেটাগুলো থেকে আবার যেখানে অনেক ডেটা থাকে সেখানে অসুবিধা হলো সেটাকে ফাইন্ড আউট করা, সেটাকে খুঁজে বের করা, সেইখান থেকে আমাদের যে ডেটার দরকার সেইটা খুঁজে বের করা, অথবা আমরা যেটা চাচ্ছি সেটা খুঁজে বের করা। তো এরকম অনেক প্রবলেম হয়ে থাকে যে যে আমরা যেটা চাচ্ছি অনেক ডেটা আছে, বাট আমাদের যে ডেটাটা দরকার সেই ডেটাটা আমরা খুঁজে পাচ্ছি না, অথবা যখন চাচ্ছি তখন পাচ্ছি না, এরকম হতে পারে। অথবা আমরা খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যাচ্ছে, বাট ওটা খুব মানে কুইকলি আমাদের দরকার হয়। এইরকম কাজের জন্য আমরা লোক অফ ফাংশন ইউজ করি। লোক অফ ফাংশন মূলত হলো এই হিউজ অ্যামাউন্ট অফ ডেটা থেকে আমাদের ডিজায়ার্ড যে যেটা ডেটাটা, অথবা আমরা যে ডেটা চাচ্ছি সেই ডেটাটাকে খুঁজে বের করা, সেটা আমরা লোক অফ ফাংশন বলি। সো এক্সেলের লোক অফ ফাংশনটা দুই রকম করে হয়, সেটা আমরা একদম শুরুর ক্লাসগুলোতে আপনাদের ভার্টিক্যাল, হরাইজন্টাল এরকম কিছু টার্মের সাথে আপনাদের পরিচিত করেছিলাম। সো ওইটাই আমাদের লোক অফ ফাংশনটা হলো যে আমাদের ডেটাগুলার অ্যারেঞ্জমেন্ট সাধারণত দুই রকমের হয়, এরপরে আর কোনো অ্যারেঞ্জ হয় না। এক্সেল যেহেতু ফর্মেটই দুইটা, ভার্টিক্যালি আর হরাইজন্টালি আমরা অ্যারেঞ্জ করতে পারি। সো অন্য কোনো ওয়েতে যদি আমরা অ্যারেঞ্জ করতেও চাই সেটাও হবে না ডেটা। সো আমাদের ডেটা অ্যারেঞ্জমেন্ট দুই রকমের হয়। সো ওই দুই প্রকারেরই আবার আমাদের লুক আপ ফাংশন, মানে আমাদের ডেটা যেভাবেই থাক না কেন আমরা লুক আপ ফাংশন ইউজ করে খুঁজে বের করতে পারি। সো ওইভাবে আমাদের দুইটা লুক আপ ফাংশন হয়, একটা আমাদের ভার্টিক্যালি লুক আপ ফাংশন আর একটা হলো হরাইজন্টাল লুক আপ ফাংশন। ভার্টিক্যাল লুক আপ ফাংশন যেটা, সেটা সাধারণত আমাদের ডেটাগুলো ভার্টিক্যালি অ্যারেঞ্জ করা থাকে। আর হরাইজন্টাল লুকআপ ফাংশন যেটা, সেই ডেটাগুলো সবগুলো আমাদের হরাইজন্টালি ডেটাগুলো অ্যারেঞ্জ করা থাকে। ভার্টিক্যালি অ্যারেঞ্জ করা মানে বলতে বোঝায় যে ধরেন আমাদের ডেটাগুলো উপর থেকে নিচের দিকে আছে, সেরকম কোন ডেটাকে আমরা ভার্টিক্যাল, আমরা একটা দেখাচ্ছি ভার্টিক্যাল। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন তো আপনারা? দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ স্যার, স্ক্রিনশট দেখতে পাচ্ছি। ওকে, আমাদের ভার্টিক্যাল ডেটাগুলা এরকম থাকবে। আমরা দুই একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি। এই যে ভার্টিক্যাল ডেটাগুলো হলো এইটা, যেমন এই যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি, লোকেশন, ডিপার্টমেন্ট, মানে উপর থেকে নিচের দিকে, উপরে আমাদের একটা হেডিং থাকবে, ওর আন্ডারে নিচের দিকে সবগুলো থাকবে। জেনারেলি আমাদের ডেটাগুলো এরকম থাকে। এটা হলো আমাদের ভার্টিক্যাল ডেটা অ্যারেঞ্জমেন্ট, মানে উপর থেকে নিচের দিকে সবগুলো সাজানো থাকবে, কলাম ওয়াইজ, এক কথায় কলাম ওয়াইজ সাজানো থাকবে, সরি রো ওয়াইজ সাজানো থাকবে। তো এরকম কলাম ওয়াইজ যদি ডেটাগুলো থাকে আর প্রত্যেকটা রোতে ওই কলামের আন্ডারে যে ডেটা থাকে, তখন আমরা ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট অথবা ভি লুকআপ ইউজ করি। সহজভাবে বললে আমরা বলতে পারি যে আমাদের ডেটাগুলো যখন উপর থেকে নিচের দিকে অ্যারেঞ্জমেন্ট থাকে, মানে প্রোডাক্ট নেম, তারপরে নিচের দিকে আসতেছে প্রোডাক্ট নেম গুলো কি কি, প্রোডাক্ট আইডি, সো প্রোডাক্ট আইডি আন্ডারে নিচের দিকে সবগুলো লেখা হচ্ছে, লোকেশন, লোকেশন আন্ডারে সবগুলো হচ্ছে। তো এইরকম যদি থাকে তখন আমরা সেটাকে ভার্টিক্যাল অথবা ভি লুকআপ ইউজ করি। যেহেতু এই ডেটাগুলো ভার্টিক্যাল, সো আমরা ভি লুকআপ ইউজ করি। আর এইচ লুকআপ অথবা হরাইজন্টাল লুকআপ হলো সেম ডেটাটাই যখন আমাদের হরাইজন্টালি অ্যারেঞ্জমেন্ট থাকবে। হরাইজন্টালি বলতে দেখেন এরকম, যে প্রোডাক্ট নেম, বাট প্রোডাক্ট নেমের নিচে প্রোডাক্ট নেম গুলো থাকা দরকার ছিল, বাট এর ডান বাম এইভাবে, ওকে, মানে ডান দিক থেকে বাম দিকে অ্যারেঞ্জমেন্ট, অথবা বাম থেকে ডান দিকে আছে, যে প্রোডাক্ট নেম এর পাশে প্রোডাক্ট নেম, শুজ, শপ, পিসি, ল্যাপটপ, ডেটা কেবল, আর প্রোডাক্ট আইডি সেম ভাবে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। যদি এইরকম থাকে তখন সেটাকে আমরা হরাইজন্টাল লুকআপ বলি। তো এইটুকু হলো আমাদের লোক অফ ফাংশন, এবং এই দুইটা লোক অফ ফাংশন। তো এই লোক অফ ফাংশনের জন্যই এখানে যেহেতু বলাই আছে যে ফাংশন, সো আমরা এখানে কিন্তু ফাংশন ইউজ করব। ফর্মুলাটা আমাদের সবসময় ফাংশনের একটা ফর্মুলা থাকবে। তো আমরা শুরু করি যে আপনাদের লোক অফ ফাংশন গুলা, আর এটা হলো আমাদের একদম বইয়ের থিওরিটিক্যাল অপশন হলো লোক অফ ফাংশন আমাদেরকে কি করে, সেরকম একটা লোক অফ ফাংশনস এনেবল ইউ টু look up the value from the worksheet trends.
মানে আমাদের ওই যে আমি আগেই বলেছি যে ওয়ার্কশিটের মানে আমাদের এক্সেলে অনেকগুলো ডেটা থাকতে পারবে, সেই হিউজ অ্যামাউন্ট অফ ডেটা থেকে আমাদের যে ডিজার্ড রেজাল্ট অথবা ডিজার্ড ডেটা, সেই ডেটাটা আমরা খুঁজে বের করি এই লুকআপ ফাংশনের মাধ্যমে। ওকে, তো এইটাই এখানে লুকআপ ফাংশন বলছে। আমরা যেরকম বললাম দুইটা লুকআপ, সো এই দুইটা লুকআপ ইউজ করি এখানে। আর লুকআপ ফাংশনটা কেমন হয় সেটা সম্পর্কে একটা ধারণা দিছে এখানে, মানে এর ফর্মুলাটা কেমন সেইটা। সো এই যে এরকম থাকবে ফর্মুলা, যে ভি লুকআপ লিখলে আমাদের তারপরে আসবে লুকআপ ভ্যালু, এরপর টেবিল রেঞ্জ, কলাম ইন্ডেক্স এবং রেঞ্জ লুকআপ, এইরকম অপশন গুলো থাকবে। সো এটা কোনটা কি অপশন সেটা সম্পর্কে আমরা একটু পরেই জানবো, যে লুকআপ ভ্যালুটা কি, আর টেবিল রেঞ্জ কি, কলাম ইন্ডেক্স কি। তারপর আমি একটু করে ধারণা দিয়ে রাখছি, আমরা প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন আরো ভালো বুঝতে পারবেন। লুকআপ ভ্যালুটা হলো যে আমরা যে ভ্যালুটার উপর বেস করে কোনো ডেটা চাচ্ছি, ধরেন হলো আমরা যদি এরকম বলি যে আমরা ফাহিমের আইডিটা খুঁজে বের করতে চাই, এসকে ফাহিম রহমান, ওর আইডিটা আমরা খুঁজে বের করতে চাই। এখানে ধরেন আপনাদের আহ, আহ, এই ইয়ারের 3-2-তে সব ডিপার্টমেন্ট মিলে প্রায় 3000 স্টুডেন্ট আছে। সো আমরা 3000 স্টুডেন্ট থেকে এসকে ফাহিম স্কুল অফ বিজনেস এর আইডিটা আমরা খুঁজে বের করতে চাই। মানে সব ডিপার্টমেন্টের এখানে আইডি গুলো দেওয়া আছে। তো ওইখান থেকে যখন আমরা একটা আইডি খুঁজে বের করতে যাব, তখন একটা হিন্টস থাকবে, সেই হিন্টসটা হলো যে আমরা কার আইডিটা খুঁজে বের করতে যাচ্ছি, সেটা হলো এসকে ফাহিম। ওকে, ওই যে এসকে ফাহিমের আইডিটা আমরা খুঁজে বের করতে যাচ্ছি সেটাকে বলে লোকআপ ভ্যালু। মানে আমরা যে ভ্যালুটার উপর বেস করে কোনো কিছু খুঁজে বের করতে চাই সেটা হলো আমাদের লোকআপ ভ্যালু। মানে আমরা চাচ্ছি এসকে ফাহিমের আইডিটা, এই 3-2 অনেকগুলো স্টুডেন্ট আছে অনেক ডিপার্টমেন্টে, সব ডিপার্টমেন্ট থেকে আমরা স্কুল অফ বিজনেস এসকে ফাহিমের আইডি খুঁজে বের করতে চাই। তো আমরা জানি যে ওর নাম এসকে ফাহিম, বাট ওর আইডিটা জানি না, আর জানি সে স্কুল অফ বিজনেস। সো ওই যে যেটুকু আমরা জানি সেটুকু হলো লোকআপ ভ্যালু। ওকে, মানে এসকে ফাহিমের মধ্যে লোকআপ ভ্যালু। ঠিক একইভাবে এখন দেখেন টেবল রেঞ্জ, পরেরটা আছে টেবল রেঞ্জটা হলো মানে ওই যে যে সব ডেটা থাকবে এখানে, এন্টায়ার ডেটা, মানে 3-2 যত ডিপার্টমেন্ট আছে, মানে সব ডিপার্টমেন্টে 3-2 থার্ড সেমিস্টারে, সরি থার্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টারে যত স্টুডেন্টস আছে সবার নাম আইডি সব দেওয়া থাকবে। ওই যে যেখানে সব দেওয়া আছে সেটাকে বলা হয় টেবল রেঞ্জ। ওকে, মানে এখানে এন্টায়ার ভ্যালু দেওয়া থাকবে। এরপরে থাকবে আমাদের কলাম ইন্ডেক্স। ওকে, কলাম ইন্ডেক্সটা হলো যে আমরা এখন বের করতে চাচ্ছিল এসকে ফাহিমের আইডিটা, এখন ওই আইডিটা কোন কলামে দেওয়া আছে সেই কলাম ইন্ডেক্স নাম্বার, মানে ওই কলামটা কত নাম্বার কলাম। ওকে, কলাম নাম্বার বলতে হলে যে এটা 1 নাম্বার কলাম, মানে এটা হলো 1 নাম্বার কলাম, বিটা 2 নাম্বার, সিটা 3 নাম্বার, এরকম কোন কলামে দেওয়া আছে নাম্বারটা কত সেইটা, সেটাকে বলা হয় কলাম ইন্ডেক্স নাম্বার। এরপরে রেঞ্জ লুকআপ। রেঞ্জ লুকআপ হলো যে আমরা যে ভ্যালুটা চাচ্ছি সেটা কি একদম স্পেসিফিক নাকি ওর আশেপাশে হলেই হবে। ওকে, এইটার উপর ডিপেন্ড করে। যেমন আমাদের ফাহিমের আইডিটা এক্সাক্ট হতে হবে, কারণ আইডি যদি ধরেন ফাহিমের আইডি 117, ওর পাশে আছে 116, 118, আমরা যদি আশেপাশে চাই তাহলে 117 না হয়ে 116ও খুঁজে বের করতে পারে। তো আমরা চাবো ফারহিন। ফারহিন, আচ্ছা ধরে নিলাম আমরা এটা একটা ইমাজিনারি একটা নাম ধরে নিছি। ওকে, আচ্ছা ফাহিম বলছি, ফাহিমই থাকে, এটার ওইরকম না, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, ফারহিন ওর নাম। ওকে, এখন এইটা হলো আমাদের রেঞ্জ লুকআপ, যে আমরা রেঞ্জ লুকআপ বলতে বলতে যে আমরা কেমন ভ্যালুটা চাচ্ছি, একদম অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু নাকি ওর আশেপাশে কোনো ভ্যালু হইলে হবে, সেটা আমাদের লুকআপ রেঞ্জ। ওকে, এইটুকু হলো আমাদের মূলত লুকআপ ফাংশনের ভিতরে যেগুলো থাকে সেটা। তো আমরা প্র্যাকটিক্যালি আমরা চলে আসি এখন, যে আমরা যদি দেখাই আপনাদের যে প্র্যাকটিক্যালি আমরা এইটা শুরু করি। ধরেন আমরা এইখানে আপনাদের দেখাচ্ছি যে কিছু দেওয়া আছে এখানে, যে আমাদের প্রোডাক্ট আইডি নেম এরকম বেশ কিছু অপশন এখানে দেওয়া আছে। ওকে, আমি আগে থেকে লিখে রাখছি আপনাদের সুবিধার জন্য। আমরা এইখানে কিছু অপশন দেখেন, প্রোডাক্ট নেম,
প্রোডাক্ট নেম নামে আপনারা যদি একদম না বোঝেন পরে আমি আবার লিখে আবার দেখাবো, ওকে? আর যদি হ্যাঁ, এই কেউ কিছু বললেন? ঝুমা কিছু বলতেছিলেন? জি স্যার, স্যার আমি তো স্যার কাজ থেকে কিছু বুঝি নাই তো স্যার, মাত্রই জয়েন করলাম। না, আমরা শুরু করি নাই ওইভাবে, আপনি মাত্র জয়েন করলে অসুবিধা নেই, ওকে? স্যার আজকে টপিক নেমটা কি? আজকে হলো লুক অফ ফাংশন, আমাদের লুক অফ ফাংশন। স্যার এটা রেকর্ডিংটা কি হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দেবো, সবগুলো রেকর্ডিং এ দিয়ে দেবো, আপনাদের কত ক্লাসের রেকর্ডিং দিয়ে দিচ্ছি, সব ক্লাসের রেকর্ডিং দিয়ে দেবো, ওকে? ওকে। সো আমরা এই ধরনের ধরেন এরকম একটা কিছু ডেটা দেওয়া আছে, এরকম আমরা কয়টা দিছি মাত্র এখানে 1 2 3 4 5 5টা প্রোডাক্ট দিছি, বাট এরকম থাকবে না, এখানে 500 থাকতে পারে, 5000 প্রোডাক্ট থাকতে পারে, ওকে? আর 5 মিলিয়ন থাকতে পারে, ইভেন 5 ট্রিলিয়নও থাকতে পারে, ওকে? সো এখানে প্রোডাক্ট যতগুলাই থাক না কেন প্রসেস একই রকম। এখানে ধরেন আমরা এখানে প্রোডাক্ট নেম লিখছি, প্রোডাক্ট আইডি, লোকেশন, এগুলো হলো আমাদের দেওয়া থাকবে, এই ইনফরমেশন গুলো আমাদের আগে থেকে প্রোভাইড করা থাকবে, ওকে? যে এই ইনফরমেশন গুলো থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে আমরা কি চাচ্ছি, অথবা আমরা কোনটা চাচ্ছি, কোন ভ্যালুটা চাচ্ছি সেটা। এখানে সব ধরনের প্রোডাক্টের নেম এবং তার আইডি, লোকেশন, এরকম বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, বাট আমাদের সব ইনফরমেশন দরকার নেই, আমাদের যখন যেটা দরকার হবে আমরা সেটা নিব, ওকে? সো এটা আমাদের গিভেন ইনফরমেশন থাকবে, যে এটা আমাদের ডেটা দেওয়া আছে, যে এই ডেটাটা থেকে আমাদের বলছে যে এখান থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারি। যেমন আমাদের একদম শুরুতে ধরেন আমরা এইটা চাচ্ছি, ওকে? এটা আমরা ডিলিট করে দিলাম, যে আমরা প্রোডাক্ট নেম দেওয়া আছে, ওর প্রাইসটা কত, দুইটা প্রাইস আছে, একটা আমাদের অরিজিনাল প্রাইস, একটা সেলিং প্রাইস, ওকে? তো আমরা চাচ্ছি সেলিং প্রাইস, আমরা দুইটা প্রোডাক্টের এখানে নাম লিখি, ধরেন এরকম ছিল পিসি, ওকে? এটা ধরেন দেওয়া আছে ডাটা কেবল, ওকে? এই পিসি এবং ডাটা টেবল, এই দুইটা প্রোডাক্টের সেলিং প্রাইস কত সেটা আমরা চাচ্ছি। এখানে এখানে যদিও আমাদের 5টা আছে, আমরা ধরে নিলাম এখানে 5000 প্রোডাক্ট আছে, ওকে? আমাদের অনেক প্রোডাক্ট দেওয়া আছে, সো এই প্রোডাক্টগুলো থেকে আমরা এই দুইটা প্রোডাক্টের সেলিং প্রাইসটা কত সেটা আমরা চাচ্ছি, ওকে? এখানে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডি, লোকেশন, ডিপার্টমেন্ট, এরপরে অরিজিনাল প্রাইস, সেলিং প্রাইস, ওকে? অরিজিনাল প্রাইস এখানে দেখেন হলো শুজ 100, আর সেলিং প্রাইস 500, এরপরে সব যেটা, ওকে? সো এইটা হচ্ছে 400, আর সেলিং প্রাইস হলো 800, পিসি 7000, সেলিং প্রাইস 8000, এরকম কিছু প্রাইস দেওয়া আছে, এগুলো সবগুলো ইমাজিনারি, ওকে? আমরা ধরে নিছি যে এরকম এরকম প্রাইস, ওকে? আমরা এটা আরো সহজ করে দিই, ইজি করে দিলাম যে এরকম আছে, ওকে? সো এই প্রাইস গুলার থেকে আমরা এখন শুধুমাত্র দুইটা, আর আমরা আরো কিছু চাইলেও আমরা আরো, মানে যতগুলো আমরা একটা দেখাচ্ছি যে কিভাবে বের করতে হয় এটাকে। এখন যখন আমাদেরকে বলবে যে এরকম কিছু ডেটা দেওয়া আছে, এইটা থাকবে কিন্তু প্রবলেমটা অ্যারেঞ্জ করা থাকবে, আমরা রিয়েল প্রবলেমটাও দেখাবো। এই প্রবলেমটা থাকবে এরকম করে যে ধরেন এটা XYZ কোম্পানি, তাদের আহ অনেকগুলো প্রোডাক্ট আছে, ইলেকট্রনিক প্রোডাক্ট, তারপরে হলো আপনার ডাইং, নিটিং, এরকম কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলো লিস্ট দেওয়া আছে, সেগুলোর আইডি দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে, ডিপার্টমেন্ট দেওয়া আছে, অরিজিনাল প্রাইস এবং সেলিং প্রাইস দেওয়া আছে। সো তোমাকে করতে হবে যে এইখান থেকে প্রোডাক্ট নেম দেওয়া আছে দু একটা, ওই যে বড় একটা ডেটা দেওয়া আছে, সেখান থেকে যে প্রোডাক্ট নেম গুলো দেওয়া আছে সেগুলা সেলিং প্রাইস বের করো, এরকম কিছু একটা প্রবলেম দেওয়া থাকবে, ওকে? এটা কিন্তু থিওরিটিক্যালি অ্যারেঞ্জ করা থাকবে, যে এই ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে প্রোডাক্ট নেম দেওয়া আছে, সেই প্রোডাক্ট নেম গুলোর আন্ডারে সেলিং প্রাইস কত, ওকে? সো এরকম যখন দেখা থাকবে তখন আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে ডেটাটা কেমন করে দেওয়া আছে, ওকে? ডেটাটা অ্যারেঞ্জ করে দেওয়া আছে, যে ডেটাটা আমাদের দেওয়া আছে সেটা কেমন করে অ্যারেঞ্জ করা, সেটা কি ভার্টিক্যালি নাকি হরাইজন্টালি অ্যারেঞ্জ করা আছে, ওকে? যদি ভার্টিক্যালি থাকে তাহলে সেটাকে আমরা VLOOKUP ইউজ করবো, আর যদি হরাইজন্টালি থাকে তাহলে HLOOKUP। ভার্টিক্যালি মানে হলো ডেটাগুলো যদি উপর থেকে নিচের দিকে সাজানো থাকে, ডেটাগুলো এখানে আমাদের ডেটাগুলো উপর থেকে নিচের দিকে সাজানো আছে, ওকে? এটাকে আমরা ভার্টিক্যালি বলবো। সো আমরা এখানে VLOOKUP ইউজ করবো, দেখুন উপর থেকে নিচের দিকে সবগুলো প্রোডাক্ট আইডি, আইডি আন্ডারে নিচের দিকে, আবার লোকেশন, লোকেশন থেকে উপর নিচে এরকম করে সাজানো আছে, ডিপার্টমেন্ট উপর নিচে। সো আমরা এটা থেকে বুঝতে পারলাম এটা হলো আমাদের ভার্টিক্যালি ডেটাগুলো অ্যারেঞ্জ করা আছে। সো আমরা এখানে ফর্মুলাটি ইউজ করবো হলো VLOOKUP। তো প্রথমে আমরা এই যে যে আমাদের ডেটা দেওয়া আছে পিসি, সো আমরা চাচ্ছি আমরা সেলিং প্রাইস, সো এইখানে আমরা ইকুয়াল টু দিব, ওকে?
ইকুয়াল টু দি ভি লুকআপ। ভি লুকআপ, দেখেন ভি লুকআপ লিখলাম। ভি লুকআপ লিখে এই ভি লুকআপের এখানে ডাবল ক্লিক করব আর ট্যাব বাটন প্রেস করব। ওকে, যে যেটাতে সুবিধা মনে করেন, কমফোর্ট। এখানে ডাবল ক্লিক করলেও এই লুকআপ ফাংশনটা চলে আসবে, অথবা ট্যাব বাটন প্রেস করলেও চলে আসবে। আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখেন এই লুকআপ ফাংশনটা চলে আসছে। আবার আমরা ডাবল ক্লিক ছাড়া যদি আমরা ট্যাব বাটন চাপি, শুধু যে ট্যাব বাটন চাপলাম আমরা, তাতে চলে আসছে। ওকে, এই হলো আমাদের ভিলুকআপ। এখন আমরা দেখবো ভিলুকআপ যখনই ফর্মুলাটা চলে আসবে, তখন দেখেন ভিলুকআপ ফর্মুলা চলে আসছে। এখন কি কি লিখতে হবে, কি কি ইনফরমেশন দিতে হবে, সেইটা ওই পাশে চলে আসছে। প্রথমে চাচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা কি, আমরা একটু আগেই বলে দিলাম আপনাদের যে লুকআপ ভ্যালুটা হলো এরকম একটা জিনিস যে প্রোডাক্ট নেই, মানে আমরা যে ইনফরমেশনটা দেওয়া আছে সেইটা হলো আমাদের লুকআপ ভ্যালু। আর যেটা বের করতে হবে সেটা আমাদের মানে আমরা খুঁজে বের করতে চাচ্ছি, সেটা আমরা বের করব। ওকে, সেটা তো আমরা জানি নাকি। তো লুকআপ ভ্যালু হলো যে ইনফরমেশনটা বেস করে কোনো ইনফরমেশন খুঁজে বের করতে হবে। তো লুকআপ ভ্যালুটা হলো তাহলে আমাদের কি, আমরা চাচ্ছি পিসির সেলিং প্রাইস কত। সো পিসির সেলিং প্রাইস কত সেটা আমরা চাচ্ছি। সো এই লুকআপ ভ্যালুটা হলো এইটা, এই সেলটা। সো এই সেলটার নাম হলো জে, এই দিক দিয়ে জে আর এই দিক দিয়ে হবে 18, জে 18। সো আমরা ম্যানুয়ালি লিখতে পারি অথবা আমরা অটোমেটিক্যালি করতে পারি। সো ম্যানুয়ালি লিখবো না, আমরা অটোমেটিক্যালি করব। এই সেলটার উপর শুধু ক্লিক করবো, তাহলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্টেড, দেখেন আমরা ক্লিক করলাম, জে 18 নামে এই সেলটা সিলেক্ট হলো। সো এরপরে আসছে দেখেন লুকআপ ভ্যালু আমাদের শেষ হলো, এরপরে একটা কমা আছে। সো আমরা একটা কমা দিলাম। এরপরে চাচ্ছে যে টেবল অ্যারে। ওকে, টেবল অ্যারে বলতে বোঝা হয় যে এই যে পুরো টেবলটা, সেইটার পুরো টেবলটার মানে আমাদের সিলেক্ট করতে হবে। সো এইখানে এসে আমাদের রেঞ্জ নেম লাগবে। ওকে, সো আমরা রেঞ্জ নেম করে নেই পুরো টেবলটা। এই পুরো টেবলটা আমরা এন্টায়ার টেবলটা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে আমরা একটা নেমিং দেব, এইটার একটা নেমিং। রেঞ্জ নেম আমরা আগেই দেখেছিলাম আপনাদের যে পুরোটা সিলেক্ট করে ফর্মুলাতে যাব, ফর্মুলাতে গিয়ে আমরা ডিফাইন নেম দেব। ওকে, ডিফাইন নেম দিলে আমাদের একটা রেঞ্জ নেম আসবে। ওকে, আমরা এটা নেমিং দিছি, আগের থেকে নেমিং করে রাখছি। সো এটার নেম দিছি হলো পিএন নামে একটা নেমিং দিছি। ওকে, সো এই যে এখানে পিএন দিয়ে দেন ওকে করে দেব। ওকে, আমরা যে এই যে পুরাটা রেঞ্জ নেম আগে থেকে আপনাদের আগের ক্লাসে দেখেছি। সো এটা পুরাটাকে রেঞ্জ নেম করছি আমরা, পিএন নামে রেঞ্জ নেম করে নিছি। ওকে, তো এটা পুরাটা হলো পিএন নামে রেঞ্জ নেম করা। তো এখন আমরা আবার আগেরটাই চলে আসলাম যে আমাদের ভি লুকআপ। তো আমাদের লুকআপ ভ্যালু কি, পিসি। আমরা পিসি এর সেলিং প্রাইস খুঁজে পেতে করতে চাই। সো পিসি কে আমরা সিলেক্ট করলাম, পিসি। পিসি বলতে হলো যে এই সেলটাতে যা লেখা আছে জে 18 নামে, জে 18 এই সেলটা। দেন আমরা একটা কমা দিলাম, কমা। দেন আমাদের টেবল অ্যারে। টেবল অ্যারে হলো যে এই পুরা ডেটাটা, এই পুরা ডেটাটা আমরা রেঞ্জ নেম করছি ভিএন নামে। ওকে, সো আমরা সরি পিএন নামে। সো পি এন আমরা লিখবো, পিএন। পিএন লিখলেই দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেল। দেন আমরা পিএনটাকে ক্লিক করে দিলাম এখানে। সো পিএন কিন্তু এখানে রেড কালার হয়ে পুরোটা সিলেক্ট হয়ে গেল, যে পুরো ডেটাটা। দেন আরেকটা কমা, তার মানে আমরা লুকআপ ভ্যালু পাইছি, টেবল অ্যারে পাইছি। দেন আরেকটা কমা, এর পাশে কলাম ইন্ডেক্স নাম্বার। এখন চাচ্ছে আমাদের যে সেলিং প্রাইসটা কোন কলামে আছে এটা। ওকে, ওই ইন্ডেক্স নাম্বারটা করো, কলামের নাম্বার কত। তো এখানে কয়টা কলাম আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কলাম। ছয়টা কলাম আছে, আর আমরা চাচ্ছি সেল প্রাইস মানে সেলিং প্রাইস 6 নম্বর কলামটাই আমরা চাচ্ছি, মানে এই ভ্যালুটা চাচ্ছি। তো আমরা এখানে দিব 6, 6। ওকে, তো আমাদের লুকআপ ভ্যালু আসলো, টেবল অ্যারে আসলো, কলাম ইন্ডেক্স নাম্বার আসলো। দেন আমরা একটা কমা দেব। কমা দিয়ে এখন আমাদের বলছে যে এটা কি এক্সাক্ট ম্যাচ না অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ। ওকে, যে এইটা আমরা এক্সাক্ট ম্যাচ হলো যে সাধারণত যদি আমরা আইডি টাইডি এরকম কিছু হয় তাহলে এক্সাক্ট ম্যাচ দেয়। আর অ্যাপ্রোপ্রিয়েট হলে যদি কোনো ভ্যালু থাকে যে 500, 600, 700 এরকম কোনো সেলিং প্রাইস টাইস, তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট দিতে পারি। আমরা দিয়ে দেখি যে এটা এক্সাক্ট ম্যাচ আর অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ। আমরা এই যে এটা ট্রু দিলাম, যে এটার আশেপাশে ভ্যালু হলে হয়ে যাবে। অ্যাপ্রোপ্রিয়েট দিলে আমাদের হয়ে যাবে যদি এটা পয়েন্ট থাকে, যেমন আমাদের 500.1 যদি এরকম থাকে, 600.1 এরকম যদি থাকে, তাহলে আমরা সেটাকে এক্সাক্ট ম্যাচ দিব। আর যদি এরকম না থাকে, তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট যেটা আছে ট্রু সেটা দিলে হবে। ওকে, আমরা রান করলাম। ওকে, দেখেন এখানে যখন আমরা ট্রু দিলাম, ট্রু দিয়ে যখন আমরা এন্টার করলাম, তখন এটার কোনো ভ্যালু দিচ্ছে না। তার মানে ট্রু দিচ্ছি আমরা যখন, এটার ভ্যালুটা যখন আমরা ট্রু লিখছি, ট্রু। ওকে,
আমরা এখানে দেখাই আবার ট্রুটা হলো যে আমরা এর আশেপাশে হইলে হবে কিনা। না, আমাদের এখানে ভ্যালু আছে একদম কোনো ফ্রিকশন সংখ্যা নেই অথবা কোনো ইয়ে নেই। তো এই জন্য যখন আমরা ট্রু দিলাম যে এর আশেপাশে হইলে খুঁজে নিবে, তো আশেপাশের ভ্যালু নাই এখানে। আশেপাশে বলতে যদি আমাদের এরকম হয় 100.111, 200.222 এরকম যদি হয়, তখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ যেটা সেটা দিতে পারি, মানে যে ওর আশেপাশে যেটা হবে 100.11 হলে এটা আসবে, 100.22 থাকলেও আসবে, মানে 100 এর মধ্যে যেগুলো থাকবে সেইটা। বাট এটা আমরা চাচ্ছি এক্সাক্ট, কারণ এটা কোনো ফ্রিকশন নাই, সো আমরা এটাকে এক্সাক্ট ম্যাচ অথবা ফলস দেবো। ওকে, তো যখন আমরা এক্সাক্ট ম্যাচ ফলস দেবো তখন দেখেন এখানে 800 চলে আসছে, যে এটার সেলিং প্রাইস হলো 800 টাকা। ওকে, সো এই একটা যখন আমরা পাবো এই ভ্যালুটা, দেন পরের ভ্যালুটা হলো আমরা শুধু নিচের দিকেই যে 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 আমাদের কারসারটা আছে, এই কারসারটাকে আমরা শুধু নিচের দিকে নিয়ে আসছি, যতগুলো দরকার সেগুলো আমাদের নিচের দিকে টার্ন করে নিয়ে আসলে আমাদের এইটা হয়ে যাবে। সো দেখেন পিসি এখানে 8000, সো পিসির প্রাইস 8000, ডেটা কেবল 200, ডেটা কেবল সেলিং প্রাইস 200, এটা বের করতে পারছি। এখন যদি আমরা আরো বের করতে চাই, শুধু এখানে আমরা নামগুলো লিখবো। ওকে, ধরুন আমাদের আছে ল্যাপটপ, ল্যাপটপ। ওকে, তো আমরা ল্যাপটপ চাচ্ছি। তো একইভাবে শুধুমাত্র আমরা নিচের থেকে একদম উপর থেকে যেটা প্রথম ভ্যালুটা বের করছি, সেইটা থেকে আমরা এই কার্সারটা যখন একদম থিন হবে তখন এখানে ধরে ড্রাগ করে আমরা নিচের দিকে টেনে নিয়ে আসবো। দেখেন ল্যাপটপ অটোমেটিক্যালি 5000 করে বের করে ফেলেছে, এবং শুধু এখানে ভ্যালুটাই বসে নাই, এর সাথে যে আমাদের ফর্মুলা সেটাও আসে। দেখেন এই এখানে কিন্তু আমরা ফর্মুলা লিখি নেই, বাট এই যে ফর্মুলাটা চলে আসছে আমাদের। ওকে, আবার আমরা এই ডেটা কেবলে কিন্তু ফর্মুলাটা লিখি নেই, বাট ফর্মুলাটা চলে আসছে আমাদের। এইটুকু বুঝতে পারছেন? এইটুকু কার কোনো প্রবলেম আছে এইখানে? স্যার ওই যে ভ্যালু গুলা যে আসলো না, ওই যে অ্যাপ্রক্সিমেট হুম তারপর হুম, এক্স্যাক্টলি, আচ্ছা, ব্যাপারটা বুঝি না। এই ভ্যালুটা, আচ্ছা ওকে। আর 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 সবার, এই মাহির বুঝতে পারছেন? মাহির, মাহির জি স্যার, বুঝতে পারছি। স্যার, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। জি স্যার, বুঝতে স্যার আপনি যে হ্যাঁ গুগল ঝুমা, ক্লাসরুমে হচ্ছে আমাদেরকে একটা রেকর্ডিং দিয়েছেন না? হ্যাঁ ঝুমা স্যার রেকর্ডিং, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যাঁ, ওই যে আপনি যে আমাদেরকে গুগল ক্লাসরুমে একটা রেকর্ডিং দিয়েছেন, তো হুম, স্যার আমাদের সেকশনের রেকর্ডিংটা কি আপনার কাছে আছে? ওইটা মেবি হচ্ছে অন্য একটা সেকশনের রেকর্ডিং ছিল। ডি সেকশনের মেবি ওটা, এটা সম্ভবত ডি সেকশন। আপনাদের তো আছে, অসুবিধা নেই, ইয়েস আপনাদেরকে স্যার, দিয়ে দেবো। ওকে, আচ্ছা ঠিক আছে, সেকশন ওয়াইজ দিয়ে দেবো। আপনাদের ওইটা সম্ভবত ডি সেকশনে, ডি সেকশনে মনে হয় আরেকটু বেশি, আপনাদের চেয়ে আরেকটু বেশি পড়ানো হয়েছে, এরকম কিছু একটা হতে পারে। ঠিক আছে, আপনাদের সেকশনেটাও অ্যাড জি করে দেবো স্যার, আমি। ওইটাও ঠিক আছে, মানে আমি জাস্ট আপনাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, এই পূর্বা বুঝতে পারছেন? পূর্বা, জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের এইখানে এটাতে এটাতে হলো আমাদের মূল প্রবলেমটা হলো যে এইখানের ভ্যালুটা, আমরা যে ভ্যালুটা চাচ্ছি, ধরেন এইটা হলো, আমরা আরেকটা দেখাই, সেম জিনিসটাই, যে প্রোডাক্ট নেম দেওয়া আছে একই জিনিস। ওকে, এখানে প্রোডাক্ট নেম আর অরিজিনাল প্রাইস, অথবা আমরা চাইলে প্রোডাক্ট আইডি সেটার প্রাইসও বের করতে পারি। ওকে, এখানে ধরুন প্রোডাক্ট আইডি দেওয়া আছে, যে প্রোডাক্ট আইডি এটা, আমরা এটার প্রাইস চাই, একইভাবে বের করবো আমরা। এখানে দেখেন প্রোডাক্ট নেম আমি কয়েকটা বের করে রাখছি, এখানে প্রোডাক্ট নেম আর এটার অরিজিনাল প্রাইসটা চাচ্ছি আমি। ওকে, সো প্রোডাক্ট নেম অরিজিনাল প্রাইস সেম ওয়েতে আমরা বের করব। যখনই এরকম চাবো যে কোনো একটা ডেটা থেকে আমরা কোনো কিছু খুঁজে বের করতে চাই, এই যে খুঁজে বের করা, এইটাই কিন্তু আমাদের একটা সফটওয়্যার। ওকে, যে যে আমরা যেটা তৈরি করতেছি এইটাই একটা সফটওয়্যার হতে পারে। ওকে, এখন এটাকেই যদি আমরা, এই যে আমাদের ডেভেলপার আছে, ওকে, এটাতেই আমাদের ডেভেলপার অপশন আছে, দেখেন এই যে ডেভেলপার। সো এই এক্সেল এর এই ডেভেলপার দিয়ে আমরা এটাকে একটা সফটওয়্যার তৈরি করতে পারি।
যে যদি আমরা এটাকে ধরি যে আমরা এটা একটা আমাদের পস মেশিন, যেগুলো আমরা যে সুপার শপে যে পস মেশিন গুলো ইউজ করি আমরা, বারকোড স্ক্যানার স্ক্যান করে যে আপনার প্রোডাক্ট আইডি, নাম, তারপরে হলো প্রাইস, এগুলো নিয়ে নেয়। আমরা যদি চাই সেখানে এটা ব্যবহার করতে পারি। আর ইভেন যদি আমরা এটাকে ইআরপি সফটওয়্যার ব্যবহার করতে চাই, যে ইআরপি, সেখানেও কিন্তু এইটাই আমাদের একটা আলাদা একটা সফটওয়্যার হিসেবে ব্যাকআপ করতে পারি। ওকে, মানে এইটা দিয়ে আমরা একটা সফটওয়্যার ক্রিয়েট করতে পারি। এখন কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা আমরা পরে দেখাবো, যে এই ডেটা দিয়ে আমরা কিভাবে একটা সফটওয়্যার তৈরি করতে পারি। এটা আমরা একটু ডেভেলপারে যখন ভিজুয়াল বেসিকে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে এইটাই একটা সফটওয়্যার হতে পারে। তো আমাদের এই ডেটাগুলো থাকবে হলো ব্যাক এন্ড ডেটা, মানে হলো আমাদের কম্পিউটারের ভিতরে এই ডেটাগুলো। তো এই ডেটাগুলো আমরা জানিও না, অথবা আমরা এই ডেটাগুলো সম্পর্কে ধারণাও নাই যে এখানে কত ডেটা আছে, অনেক ডেটা থাকতে পারে। তো সেইখান থেকে আমরা আমাদের মূল অপশন থাকবে হলো ফ্রন্ট এন্ডে, যে এরকম যে প্রোডাক্ট নেম দেওয়া আছে, আমাদের প্রাইসটা কত, সেই টোটাল প্রাইসটা আমরা খুঁজে বের করতে চাই, এরকম কিছু একটা। তো এটা আমাদের গিভেন ডেটা। এখান থেকে আমরা বের করতে চাই যে পিসি এবং ডেটাকে বলে অরিজিনাল প্রাইসটা কত। ওকে, তো অরিজিনাল প্রাইসটা আমরা খুঁজে বের করতে চাই। যখনই আমরা খুঁজে বের করতে যাবো তখনই আমাদের দুইটা অপশন মাথায় রাখতে হবে, যে এটা কোন ধরনের ডেটা, ভার্টিক্যাল না হরাইজন্টাল ডেটা। সো আমরা ভার্টিক্যাল হরাইজন্টাল বুঝবো এইভাবে, যে এটা যদি আমাদের উপর থেকে নিচের দিকে থাকে সো এটা ভার্টিক্যাল ডেটা। সো আমরা এটা বুঝতে পারলাম যে উপর থেকে নিচের দিকে সবগুলো সাজানো আছে, সো এটা ভার্টিক্যাল ডেটা। সো ভি লুকআপ ইউজ করতে হবে। সো এইটুকু বুঝতে পারলেন। আর এটা রেঞ্জ নেম আমরা করে ফেলছি, পুরোটা সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করলে দেখেন এখানে রেঞ্জ নেম হলো পিএন, পিএন নামে রেঞ্জ নেম আমরা করে ফেলছি। সো আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে শুরু করব, যে আমরা ভি লুকআপ, ওকে, ভি লুকআপ লিখলাম, লেখার পরে লুকআপ ভ্যালু, আমরা কোন ভ্যালুটা থেকে মানে আমরা যে ভ্যালুটা থেকে কোনো ভ্যালু বের করতে চাচ্ছি, আমরা পিসি থেকে এই প্রোডাক্ট নেম থেকে ওর অরিজিনাল প্রাইসটা বের করতে চাচ্ছি। সো লুকআপ ভ্যালুটা হলো আমাদের পিসি। পিসি মানে হলো যে এই যে যে E18 নামের যে সেলটা আছে, এই সেলটা, ওকে, এই সেলটা আমরা সিলেক্ট করব। ওকে, সেলটা সিলেক্ট করলাম, অথবা আমরা ম্যানুয়ালি E18 লিখতে পারি, আমরা ম্যানুয়ালি করলাম না। ওকে, সো এরপরে আমাদের একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর ট্যাবুলার মানে হলো আমাদের কোথায় থেকে ভ্যালুটা যাচ্ছি। সো আমাদের এই যে পুরাটা কোথা থেকে ভ্যালুটা যাচ্ছি, আর পুরাটার নাম করছিল পিএন। সো আমরা শুধু পিএন লিখে দিলে হয়ে যাবে, আর কিছু লিখতে হবে না। পিএন লিখলে আমাদের পুরাটা একদম সিলেক্ট হবে। ওকে, দেখেন পিএন লিখলে আমাদের পুরাটা সিলেক্ট হলো। দেন আমরা আরেকটা কমা দিব। সো আমাদের লুকআপ ভ্যালু ট্যাবুলারে হয়ে গেল। এবার কলাম ইন্ডেক্স নাম্বার, আমরা অরিজিনাল প্রাইস। সো অরিজিনাল প্রাইসটা কত নাম্বার কলামে আছে, এটা 1 2 3 4 5, 5 নাম্বার কলাম আছে, সেখানে 5 দিব আমরা। ওকে, তো আমাদের কলাম ইন্ডেক্স নাম্বারটা হয়ে গেল। দেন আরেকটা কম। এখন আমাদের যে ট্রু ফলসটা আসছে হলো যে আমরা কোন ধরনের ভ্যালু চাচ্ছি। যদি আমাদের দশমিক দিয়ে কোনো সংখ্যা থাকে, দশমিক, যেখানে কোনো ফ্রিকশন নাই, আমাদের সবগুলো একদম ফুল নেম, ওকে, এখানে এরকম কোনো নাই যে 100.111 এরকম নাই। যদি এরকম থাকে যে কোনো দশমিক দিয়ে তো কোনো ভ্যালু থাকে, আমরা সেই দশমিকের ভ্যালুগুলোর জন্য আমরা এই অ্যাপ্রোক্সিমেট ম্যাচ, যেটা মানে আশেপাশে মিলবে এরকম ভ্যালুগুলো চাই। যে মানে 100.11 100.22 এরকম যত ভ্যালু আছে সবগুলো আসবে, তখন আমরা এই অ্যাপ্রোক্সিমেট ম্যাচ যেটা সেটা দিই। আর এক্সাক্ট ম্যাচ হলো যে ভ্যালুটা আছে ঠিক ওই ভ্যালুটাই চাই আমরা। তো এটা হলো এক্সাক্ট ম্যাচ। সো আমরা এটা যেহেতু একটা কোনো প্রোডাক্টের ভ্যালু বের করতে চাই, সো আমরা আশেপাশে ভ্যালু যাচ্ছি না, একদম যে ভ্যালুটা দেওয়া আছে সেটাই চাচ্ছি। সো এটার জন্য আমাদের লাগবে এক্সাক্ট ম্যাচ। সো আমাদের এখান থেকে ফলস। ওকে, ফলস মানে হলো এক্সাক্ট ম্যাচ। আর ট্রুটা হলো যে ওর আশেপাশে ভ্যালু থাকলে সেটা আমরা খুঁজে বের করবো। সো এখানে আশেপাশে ভ্যালুটা নাই, তো আমরা এখানে দিচ্ছি এক্সাক্ট ম্যাচ। সো এটা ক্লিক করলাম আমরা। দেন আমরা এন্টার বাটন, অর আমরা এই পাশে যে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, আমরা চাইলে এই ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি, অথবা সরাসরি আমরা এন্টার বাটন প্রেস করলে ওই ব্র্যাকেটটা হয়ে যাবে। ওকে, সো এখন এন্টার বাটন প্রেস করলে এখানে দেখেন পিসির অটোমেটিক্যালি ভ্যালুটা ওই অরিজিনাল প্রাইস যেটা 7000 সেটা বের হয়ে গেছে। এখন একটা বের করার পর বাকি যেগুলা থাকবে সেগুলা বের করতে হবে না, শুধু আমরা এই একটা থেকে নিচের দিকে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসলে হয়ে যাবে। যেমন আমাদের কার্সারটা যেরকম এরকম হোয়াইট কালার আছে, এটা যখন ব্ল্যাক কালার হবে এরকম, তখন ওইখানে আমাদের কার্সারটা ড্রাগ করে ধরে রাখবো আমরা। ওকে, আমরা মাউস পয়েন্টের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবো, দেন ওইটাকে আমরা নিচের দিকে নিয়ে আসবো টেনে, যতদূর দরকার হয় ততদূর নিয়ে আসবো। আমরা যদি একটা নিয়ে আসলাম, এরপর ছেড়ে দেবো। ছেড়ে দিলে এখন এই যে অটোমেটিক্যালি ভ্যালুটাও তৈরি হয়ে যাবে এবং এটার ফর্মুলাটাও চলে আসবে, যে ফর্মুলাটাও চলে আসছে। এখানে আর ফর্মুলা নতুন করে লিখতে হবে। ওকে, এইটুকু ক্লিয়ার তাহলে? Yes, sir.
অরিজিনাল প্রবলেম আপনাদের দেখাই যে এইটা যদি অরিজিনাল প্রবলেম হয় তাহলে কিভাবে থাকবো। ওকে, আপনাদের এই চ্যাপ্টারটা হলেই কিন্তু আমাদের ফার্স্ট হোমওয়ার্ক দিয়ে দিব। ওকে, এই চ্যাপ্টারটা কমপ্লিট হলে আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক কিন্তু আমি দিয়ে দিব। ফার্স্ট হোমওয়ার্ক আপনাদের সাবমিট করতে হবে। তো এইটাই যদি আমরা অরিজিনাল প্রবলেম হয় তাহলে আমরা একটা অরিজিনাল প্রবলেম দেখি, কারণ এটা আমাদের অরিজিনাল প্রবলেম। ওকে, এরকম থাকলো, অরিজিনাল প্রবলেম গুলো এরকম করে থাকবে। ওকে, দেওয়া আছে এরকম দেওয়া থাকবে, যেখানে দেওয়া আছে দেখেন লেখা আছে the following examples shows how a VLOOKUP function work when the first column of the table length consists of a number of, মানে এরকম কিছু একটা দেওয়া আছে। তো বলছে যে suppose that the tax rate depend on the income, ট্যাক্স রেটটা ইনকামের উপর ডিপেন্ড করে। ওকে, ট্যাক্স রেটটা ডিপেন্ড করতেছে ইনকামের উপর। আমাদের দেশের ট্যাক্স রেটটা সাধারণত ফিক্সড। আপনারা যারা অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করছেন তারা হয়তো এই ম্যাথ গুলো সলভ করছেন যে ট্যাক্স রেট মানে কি বলে যে ফিক্সড ট্যাক্স রেট তারপরে ভেরিয়েবল ট্যাক্স রেটটা কেমন হয়। ফিক্সড হলে একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে যে আমাদের ট্যাক্স রেট হলো সবাই 15% ট্যাক্স দিতে হবে। আমাদের দেশে যেরকম আছে যে 3,75,000 টাকার উপরে যদি ইয়ারলি কারো ইনকাম থাকে তাহলে তাকে ট্যাক্স দিতে হবে এবং 15% ট্যাক্স দিতে হবে। এখন কারো যদি 3,75,000 টাকা থাকে তারও 15% ট্যাক্স দিতে হবে, কারো যদি 3 কোটি টাকা থাকে তারও দিতে হবে, কারো যদি হলো আপনার 300 কোটি টাকা থাকে তারও ওই 15% ট্যাক্স দিতে হবে। এটা হলো ফিক্সড রেট। আর ভেরিয়েবল ট্যাক্স রেট হলো ডিপেন্ড করবে আপনার ইনকামের উপর। আপনার কম ইনকাম আপনি কম ট্যাক্স দেবেন, আপনার বেশি ইনকাম আপনি বেশি ট্যাক্স দেবেন। যে আপনার ইনকাম আছে 4 লাখ টাকা তাহলে আপনি দিবেন হলো 10% ট্যাক্স। আপনার ইনকাম আছে 4 কোটি টাকা আপনি দিবেন হলো 30% ট্যাক্স। আপনার 400 কোটি টাকা আপনি দিবেন 35% ট্যাক্স। এরকম করে যদি এরকম ইনকামের উপর ডিপেন্ড করে ট্যাক্স রেটটা ফ্ল্যাকচুয়েট করে সেটাকে হলো আমাদের ভেরিয়েবল ট্যাক্স রেট বলা হয়। আর যদি ট্যাক্স রেটটা একদম ফিক্সড থাকে তাহলে এটা ফিক্সড রেট ট্যাক্স বলা হয়। আমাদের দেশে ট্যাক্স রেট হলো ফিক্সড। ওকে, আমাদের দেশে এরকম কোনো লেভেল নেই, বাট ম্যাক্সিমাম দেশে এরকম ট্যাক্স রেটটা হলো আপনার ফ্ল্যাকচুয়েট করে, যে আপ ডাউন করে। ট্যাক্স রেট হলো যার যার ইনকাম যত বেশি সে তত বেশি ট্যাক্স দেবে, আর যার ইনকাম কম সে ট্যাক্স রেটটা কম থাকবে। ওকে, আমাদের দেশে চিন্তা ভাবনা করা হচ্ছে যে ট্যাক্স রেটটা যেন আমরা এরকম ফিক্স না করি, এটাকে ফ্ল্যাকচুয়েট করার ব্যবস্থা করা যায়। হয়তো এটা আইন পাস করতে অনেক সময় লাগবে। যাই হোক, তবে আমরা এখানে দেখবো হলো এরকম কিছু প্রবলেম যে আমাদের ট্যাক্স রেট দেওয়া আছে এবং ইনকাম লেভেল দেওয়া আছে। এরকম একটা প্রবলেম দেওয়া আছে যে ট্যাক্স রেট, যেমন ট্যাক্স রেট হলো যাদের ইনকাম মানে নেই, জিরো জিরো থেকে 9,999 টাকা তারা ট্যাক্স দেবে 15% করে। ওকে, যাদের ট্যাক্স নেই তারা তো দিবেই না, মানে 0% তার কোনো ট্যাক্স না। ওই 9,999 পর্যন্ত যার যেভাবে হয়, যে যার যত টাকা ইনকাম হবে তার উপর 15% ট্যাক্স দিবে। আর যদি কারো ইনকাম হয় 10,000 থেকে 29,999 টাকা তবে সে দেবে 30% ট্যাক্স। আর 30,000 থেকে 99,999 টাকা হয় তাহলে সে দেবে 34%। আর যদি কারো ইনকাম 1 লাখ অথবা তার বেশি ডলার হয় অথবা তাহলে সে দিবে 40% করে ট্যাক্স। এখন এই যে ট্যাক্স দেওয়া আছে, যে এরকম ট্যাক্স রেট দেওয়া আছে, এখন বের করতে বলছে যে আপনাদের প্রবলেমটা হলো যে এখানে কিছু মানুষের দেওয়া আছে, ইনকাম দেওয়া আছে। ওকে, আমরা ধরে নিব যে কিছু মানুষের ইনকাম দেওয়া আছে, সেই ইনকাম থেকে কে কত টাকা ট্যাক্স দেবে সেইটা ক্যালকুলেট করতে। তো এইটা থাকবে রিয়েল প্রবলেম। আপনাদের যখন আমরা এক্সারসাইজ দিব সেই এক্সারসাইজ গুলোর ভিতরে কিন্তু ওই হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্ক গুলো কিন্তু এমন করে অ্যারেঞ্জ করা থাকবে। সেখান থেকে এখন আমরা VLOOKUP ইউজ করি কিভাবে সেটা কার কত টাকা ট্যাক্স দিতে হয়, মানে কার কত টাকা ট্যাক্স সেটা কিভাবে আমরা ক্যালকুলেট করব। ওকে, এখন ট্যাক্স ক্যালকুলেট করার জন্য আমাদের অনেক কিছু প্রি কন্ডিশন দেওয়া আছে, যে ট্যাক্স রেট গুলো এরকম, আর এখন ইনকাম লেভেল দেওয়া আছে এইরকম, এরকম এরকম হলে এরকম ট্যাক্স দিতে হবে। এখন এরপরে আরো কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, যে নামগুলো দেওয়া থাকবে, মিস্টার ABCD XYZ অথবা আহ, আহ, যাদের যাদের নাম দেওয়া আছে ওদের আন্ডারে কার কত টাকা ইনকাম সেটাও দেওয়া আছে। তো এইখান থেকে আমরা ট্যাক্স রেটটা কিভাবে বের করবো। ওকে, সো আরো ইনফরমেশন দেওয়া আছে, আরো হলো যে এরকম মিস্টার এক্স ওর ইনকাম হলো 7,000, মিস্টার ওয়াই ওর হলো 10,000, জেড ওর 3,09,000, এরকম করে ইনকামও দেওয়া আছে, এইটাও দেওয়া থাকবে। ওকে, এই পর্যন্ত দেওয়া থাকবে। এখন আমাদের বের করতে হবে যেটা, সেটা হলো যে কে কত টাকা ট্যাক্স দিবে। ওকে, কার কত টাকা ট্যাক্স রেটটা কত হবে এবং সে কত টাকা দিবে সেইটা। এরকম প্রবলেম থাকবে
তাহলে এই যে এই ইনফরমেশন গুলাকে আমরা কি প্রথমেই অ্যারেঞ্জ করে নিতে হবে আমাদের মতো করে। 0 থেকে 9099 এরকম কিন্তু এক্সেল আমরা লিখতে পারবো না। ওকে, যে 0 থেকে 9999 এরকম লিখতে পারবো না। আবার 10,000 থেকে 29,999 এরকম আমরা লিখতে পারবো না। এটা কিন্তু এক্সেলে আমরা এই পার্টটা করতে পারবো না। তো আমরা যে পার্টটা করতে পারবো সেটা হলো যে এখান থেকে আমাদের মতো করে এক্সেল যে ডেটাগুলো নেবে সেটার মতো করে অ্যারেঞ্জ করতে হবে। সো অ্যারেঞ্জ করতে হলে একদম প্রথম যে সংখ্যাগুলো, ফার্স্ট লাস্ট সংখ্যাটা নিব না, সবগুলোর প্রথম সংখ্যাটা লিখবো। মানে এখানে আছে 0 থেকে 9,999, সো আমরা প্রথমটা নিব 0 0, এরপরে 10,000 10,000 থেকে এত শুধু 10,000, তারপর 30,000 30,000 নেবো, তারপর 1 লাখ 1 লাখ নেবো। ওকে, সো এইভাবে লিখবো। এইভাবে আমরা এখানে লিখছি, দেখেন এখানে একটা লিখছি যে 0, তারপরে 10,000, তারপরে 30,000, তারপরে 1 লাখ, এইটুকু লিখছি। ওকে, দেন ট্যাক্স রেট। এখন এইভাবে লিখলে এক্সেল, বলছি যে এক্সেল দিয়ে আমরা সফটওয়্যার তৈরি করবো, সো এক্সেল এর এইটুকু আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, যে এক্সেল এখন বুঝতে পারতেছে যে এইখান আর এখানে যে গ্যাপ সেটা হলো এখানে 0 থেকে 9,999 হবে এইখানে। এরপর যেহেতু 10,000 দিছে, সো 10,000 থেকে 29,999 পর্যন্ত এখানে আছে। এখানে 30,000 থেকে শুরু হবে কত পর্যন্ত সেটা ডিপেন্ড করে পরের সংখ্যা কত আছে। তবে 30,000 থেকে 99,999 পর্যন্ত এখানে আছে। আর এখানে আছে 1 লাখ থেকে যত সংখ্যা থাকবে না সবগুলো এখানে আছে। তো এইভাবে সে এক্সেল ক্যালকুলেট করে নেবে, এটুকু আমাদের কিছু করতে হবে না। এরপরে ট্যাক্স রেটটা আমরা লিখে নেব 15%। 15% আমরা এক্সেলে এইভাবে লিখি 0.15 দিয়ে লিখি। ওকে, সরাসরি আমরা পার্সেন্টেজ দিয়ে লিখি না, পার্সেন্টেজ সরাসরি এক্সেল বুঝতে পারবে না। ওকে, তো তাদের বোঝার জন্য হয় 0.15। ওকে, 15% মানে হলো 0.15। 15 কিভাবে পেলাম সেটা হলো আপনার 15/100 এইভাবে দিলে দেখবেন ক্যালকুলেটর 0.15 আসবে। সো সেইটাই আমরা দিছি যে 0.15। এরপর 30% মানে 0.30। 3 এর পরে আবার 0 থাকে, সো এক্সেল আর 3 এর পরে 0 দেয় না, এটা ডিফল্ট। এরপরে তারপরে 34% 0.34%, এরপরে 40% 0.40। তো 4 এর পরে আবার একটা 0 আছে, সেটা ডিফল্ট থাকে, তো এটা দেখাচ্ছে না। এইভাবে আমরা যদি অ্যারেঞ্জ করে নিব। ওকে, এইটুকু কি বুঝতে পারছেন আপনারা? এইটুকু বুঝতে পারছেন, এই প্রবলেমটুকু? Yes, sir. Yes, sir. আপনাদের আমি কিন্তু বলছি যে এই চ্যাপ্টার শেষ হলে কিন্তু হোমওয়ার্ক থাকবে, আর হোমওয়ার্কে কিন্তু বেশ ভালো সংখ্যক ম্যাথ থাকবে, মানে মিনিমাম 10টা করে থাকবে। ওকে, সর্বনিম্ন 10টা। সো ওই ম্যাথ গুলা কিন্তু একদম আমরা হুবহু যেরকম দেখাচ্ছি সেরকম না থেকে এরকম করে একটু মানে ডিফিকাল্ট ওয়েতে থাকবে। সো যদি আপনি এইটা বুঝতে পারেন তাহলে সবগুলো ম্যাথে কিন্তু সলভ করতে পারেন, আর যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু কোনোটাই সলভ করতে পারবেন না। ওকে, তো এখানে আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো আমাদের মতো করে অ্যারেঞ্জ করে নিছি। যেখানে ডেটাগুলো দেওয়া আছে যে ইনকাম লেভেল এবং ট্যাক্স রেট, সেই ইনকাম লেভেল ট্যাক্স রেট আমরা এক্সেল ফরম্যাটে এখানে আমাদের মতো করে লিখছি। এটা যে ওয়ার্ড ফরম্যাট আছে সেটাকে এক্সেল ফরম্যাট। এক্সেল ফরম্যাটে লিখতে হলে আমাদের যে বলছি যে ইনকাম লেভেলের সবগুলো ফার্স্ট অপশনটা মানে রেঞ্জ নেমের প্রথম অপশনটা আমরা নিব, ওই প্রথম অপশনগুলো লিখছি। আর ট্যাক্স রেট এর পাশে আমরা দশমিক দিয়ে ট্যাক্স রেটটা লিখছি। ওকে, মানে যে 15% সেটা 15, 30% 0.30 এইভাবে লিখে নিছি। ওকে, তার মানে এইটা আমাদের হয়ে গেল এইটা। এরপরে আমাদের ইনকামও দেওয়া আছে, তো ইনকামও দেওয়া আছে, আমরা ট্যাক্স রেটটাও বের করে নিছি। ওকে, তো এখন আমরা কার কত টাকা ট্যাক্স সেটা বের করব। এখন সেইটা বের করতে হলে যে ধরেন ওর ইনকাম আছে, মিস্টার এক্স এর ইনকাম আছে 7,000 টাকা, সো তার কত পার্সেন্ট ট্যাক্স হবে? 7,000 টাকা হলে তার কত পার্সেন্ট ট্যাক্স হবে সেটা আমরা আগে প্রথমে 15%. হ্যাঁ 15%, এটা তো আমরা বুঝতে পারলাম যে 15%, বাট এটা আমরা ম্যানুয়ালি করবো না, 15% আমরা অটোমেটিক্যালি বের করবো। ওকে, বের করে তারপরে এই 15% হলে তার কত টাকা ট্যাক্স হয় সেটাও বের করবো। ওকে, এখন এইখানে যেহেতু আমরা ম্যানুয়ালি দেখতে পাচ্ছি যে 7,000 টাকা মানে হলো ওর 15%, তারপরে 10,000 টাকার ভিতরে থাকলে 10,000 থেকে 29 টাকা, মানে এই যে এখানে আছে 10,000 টাকা, 10,000, তো 10,000 হলে ওর হবে 30%। তো এইটা আমরা ম্যানুয়ালি যেটা দেখতে পাচ্ছি সেটা ম্যানুয়ালি করবো না, কারণ এখানে আমরা অনেক সংখ্যক মানুষের, ধরেন এটা হলো বাংলাদেশ সরকারের একটা মানে এনবিআর এর যে থাকে যে কার কত টাকা ট্যাক্স, মানুষ যখন ইনকাম জমা দেয় তখন ওরাও ট্যাক্স বের করে যে কার কত টাকা ট্যাক্স, তো ওরা বের করতে যাচ্ছে। তো ওইখানে বাংলাদেশের 16 কোটি মানুষের ভিতরে ধরেন আমরা 6 কোটি মানুষ ট্যাক্স দেয়, তাহলে 6 কোটি মানুষের সংখ্যা এইভাবে তখন ম্যানুয়ালি যদি আমরা খুঁজে খুঁজে বের করতে যাই
যে 7,000 তাহলে ওর 15%, 10,000 তাহলে ওর 30%। ওটা বেশ ডিফিকাল্ট টাস্ক। মানে ধরেন 6 কোটি মানুষের যদি এরকম ইনপুট দিতে দেয়, মিনিমাম 600 মানুষ লাগবে, অথবা ওরা 6 মাস চেষ্টা করে তারপরে ইনপুট দেবে। এত দিতে দিতে দেখবে যে ট্যাক্স রেটই চেঞ্জ হয়ে গেছে, যে ওর ইনকাম হয়তো মানে চেঞ্জ হয়ে গেছে, হয় কমে গেছে আর বেড়ে গেছে। তো এই জন্য আমরা এটাকে ম্যানুয়ালি করবো না, এটা আমরা অটোমেটিক্যালি করব, যাতে হলো আমাদের শুধু যার চেঞ্জ হবে ইনকাম, শুধু আমরা ইনকামের লেভেলটা চেঞ্জ করে দেবো, দেন অটোমেটিক্যালি সব চেঞ্জ হয়ে যাবে। তো এইটা করতে গেলে আমাদের প্রথমেই, যেহেতু আমরা এই যে এখানে আমরা ভিলুকআপে নিয়ে আসছি, এই সবগুলো আমাদের ভিলুকআপে দেওয়া আছে। তো আমরা এইখানে এই অপশনটাকে আমরা রেঞ্জ নেম করে নিব, যে আমাদের এই পুরাটাকে আমরা রেঞ্জ নেম করে নিব। এখানে আমরা রেঞ্জ নেমও করে নিছি আগে থেকে, ধরেন আমরা এখানে রেঞ্জ নেম দেওয়া আছে, যে রেঞ্জ নেম করে নিছি আমরা এখানে। ওকে, সো এই রেঞ্জ নেম করা থেকে আমরা এখানে অটোমেটিক্যালি বের করব। তো দেখেন ট্যাক্স রেট, আমরা এটা ট্যাক্স রেট এখানে বের করি, এই পাশে বের করে দেখাই আপনাদের। সো আমাদের ইনফরমেশন দেওয়া আছে এইটুকু আর এইটুকু, যে নেম এখানে ধরেন দেওয়া আছে নেই, মানে সিটিজেন নেই। ওকে, আর এই পাশে সিটিজেন ইনকাম এটাও দেওয়া আছে। আমাদের বের করতে হবে ট্যাক্স রেট এবং কে কত টাকা ট্যাক্স দিবে সেটা। তো আমরা ট্যাক্স রেট বের করতে চাই, ট্যাক্স রেট বের করতে হলে আমাদের দরকার হবে এই ইনকাম রেঞ্জ। সো এই ইনকাম রেঞ্জকে আমরা আগের থেকে একটা রেঞ্জ নেম করে রাখছি। ওকে, রেঞ্জ নেম এইটুকু, ধরেন আমরা এইটুকু করতে পারি, পুরোটুকু করতে পারি। এইটুকু পুরোটুকুর নাম দিচ্ছি এই যে লুকআপ, পুরোটুকু লুকআপ ফাংশন আমি রেঞ্জ নেম করেছি। আপনি যদি চাই যে একদম ইনকাম থেকে শুরু করে সবটুকু করবেন, সেটাও করতে পারেন। ওকে, তো আমরা রেঞ্জ নেম দুই ভাবে করতে পারি কিন্তু, যে আমরা হেডিং সহ করতে পারি, হেডিং ছাড়াও করতে পারি। যদি আমরা হেডিং সহ করি যে পুরোটা, তাহলে পুরোটাকে সিলেক্ট করে দেন রেঞ্জ নেম। আর যদি হেডিং ছাড়া করি, সেটাও করতে পারি আমরা, যে হেডিং ছাড়া, এখানে আমি হেডিং ছাড়া করে রাখছি, আপনারা চাইলে হেডিং সহও করতে পারেন। ওকে, পুরোটার নাম দিচ্ছি লুকআপ। সো এখন আমরা এখান থেকে ট্যাক্স রেট বের করব, ইকুয়াল টু দিলাম। এখানে এটা যেহেতু আমাদের উপর থেকে নিচের দিকে আছে, সো ভি লুকআপ দিতে হবে, ভি লুকআপ। সো আমরা ভি লুকআপ নিলাম। দেন এখন আমাদের লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালুটা হলো আমাদের আরেকটাতে দিই আমরা এইটাতে। ওকে, লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু মানে হলো আমাদের 7,000 টাকা ইনকাম, এটা দেওয়া আছে, এর উপরে কত পার্সেন্ট ট্যাক্স রেট হবে। সো এইটা হলো আমাদের লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে হলো 7,000 এর কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে। সো লুকআপ ভ্যালু হলো আমাদের 7,000, এটাতে ক্লিক করলাম। ওকে, দেন আমরা একটা কমা দিলাম, কমা দেওয়ার পর টেবল এরে চাচ্ছি। টেবল এরে মানে হলো যে আমাদের এই যে এইটুকু, এই পুরাটুকু। সো এই পুরাটুকু আমরা দেখলাম হলো লুকআপ নামে আমরা এটা রেঞ্জ নেম করছি। ওকে, সো আমরা এখানে পুরোটুকু লুকআপ দিলাম। ওকে, এই যে লুকআপ নামে দেওয়া আছে, সো লুকআপ ক্লিক করলাম, ক্লিক করলে এটা দেখেন সিলেক্ট হয়ে গেল। ওকে, দেন আমরা একটা কমা দেবো, কমা দেওয়ার পর এখন কলাম ইন্ডেক্স নাম্বার, মানে এটার কলাম ইন্ডেক্স নাম্বার। ইনকাম তো দেওয়া আছে, এইটাই যে আমাদের ইনকাম 7,000, সো এটা নাম্বার। সো আমাদের এইটা রাখবে ট্যাক্স রেট। সো কলাম 1 কলাম 2 আমাদের লাগবে কত 2, সো আমরা এখানে 2 দিব 2। ওকে, দেন এখন আমরা এটা কমা দেবো, কমা দেওয়ার পরে এখন এইখানে আমাদের এই যে আবার দুইটা অপশন আসবে, যে আমাদের এক্সাক্ট ম্যাচ অথবা আমাদের অ্যাপ্রোমেটেড ম্যাচ, কোনটা আমরা চাচ্ছি। সো এইটা আমাদের উপর ডিপেন্ড করে যে আমাদের ভ্যালুটা কেমন। আমাদের একদম এখানে এক্সাক্টই দরকার হবে, 2.15 0.34 এরকম। সো আমরা এক্সাক্ট দিব এটা। ওকে, আমরা একদম এক্সাক্ট ভ্যালু চাচ্ছি। এক্সাক্ট ভ্যালু যখন চাবো, তখন দেখেন এখানে একটা নট অ্যাপ্লিকেবল এরকম কিছু চলে আসবে। এটা তো পুরোটা কি আসছে, ওটা আচ্ছা লুকআপ রেঞ্জটা আসেনি। ওকে, লুকআপ রেঞ্জটা আসেনি, এই জন্য আমাদের, তো আমাদের এটা লুকআপ ভ্যালু কোথায় চলে যাচ্ছে। টেবল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম্বার 2, দেন আমরা কোনটা চাচ্ছি। ওকে, যেটা চাচ্ছি সেটা আমরা দেবো। ওকে, এখানে আমরা বলছিলাম যে এর আগে যে এক্সাক্ট ম্যাচ মানে হলো যে যদি কোনো কমপ্লিট সংখ্যা থাকে, ওকে, পূর্ণ সংখ্যা 2,000 3,000 5,000, তখন আমরা দিব ফলস। আর যদি আমাদের ই থাকে ফ্রিকশন, দশমিক সংখ্যা থাকে, তখন আমরা দিব ট্রু। ওকে, যে এই জন্য আমরা দশমিক সংখ্যার জন্য আমরা ট্রু দিলাম। আর যদি আমাদের পূর্ণ সংখ্যা থাকে তাহলে দিলাম ফলস। ফলস মানে হলো এক্সাক্ট ম্যাচ, একদম পুরোটুকু যেটা আছে ওটাই থাকবে। আর ট্রুটা হলো যে এর পাশে যেটা থাকবে সেটা, মানে
ফলসটা হলো আমাদের ফুল সংখ্যার জন্য, পূর্ণ সংখ্যার জন্য, ওকে। আর ট্রুটা হলো আমাদের দশমিক সংখ্যার জন্য, ওই জন্য আমরা এখানে ট্রু দিছি, এখানে আমরা 15% আছে, ওকে। সো ট্যাক্স রেটটা এখানে আমাদের চলে আসছে 15%। তো এটা আমাদের ট্যাক্স রেট হলো, ওকে। ট্যাক্স রেট, তার মানে মিস্টার এক্স এর ইনকাম 7000, সো ওকে ট্যাক্স দিতে হবে 15%, 15%। মিস্টার ওয়াই এর ইনকাম কত? এখন আমরা যদি চাই যে নিচের দিকে নিয়ে আসবো সবগুলা, বাকি সবগুলো হয়ে যাবে, যার যতটা ইনকাম আছে এখন সবগুলো হয়ে যাবে। যে এইদিকে এইটা হলো আমাদের মূল সংখ্যা, এটা যদি আমরা ডিলিট করে দিই, ধরেন এটা আমাদের ট্যাক্স রেট চাচ্ছি, সো এই 7000 এর জন্য ট্যাক্স রেট এই 15%, 10,000 30%, শুধু পরের দিকে নিচের দিকে নিয়ে আসছি, অটোমেটিক্যালি সবগুলো হয়ে যাবে, যতগুলো চাই আমরা, যতগুলো সংখ্যা এখানে দেওয়া আছে সবগুলোর আমরা ওই পর্যন্ত নিয়ে আসবো, ওকে। সবগুলো দেখেন ট্যাক্স রেট এখানে চলে আসছে, যে ট্যাক্স রেট এত এত। এখন এর কত টাকা ট্যাক্স দিতে হবে সেইটা, সো ট্যাক্স কত টাকা দিতে হবে, যে 7000 ইন্টু 15%, 7000 এর 15% দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই, সেই টাকাটাই তাকে ট্যাক্স দিতে হবে, ওকে। তো ট্যাক্স কত টাকা সেটা ক্যালকুলেট করতে হলে কি করতে হবে, 7000 এর উপর 15% যে ট্যাক্স হবে সেটা দিবে। তো আমরা ইকুয়াল টু দিয়ে 7000 এর 15%, এটাকে বের করতে কিভাবে, 7000 ইন্টু 15%, ওকে। তো এটাকে আমরা গুণ করবো, যে ইকুয়াল টু দিয়ে 7000, ওকে, 7000 ইন্টু, ওকে, ইন্টু হলো আমাদের একদম স্টারের মতো দেখতে যে সংখ্যাটা সেটা আমরা দিব, যেরকম স্টার, ওকে। এটা হলো আমাদের ইন্টু, আমাদের কিবোর্ড থেকে স্টারের মতো যে সংখ্যাটা আছে সেটা হলো ইন্টু, ওকে, ইন্টু 15%, এই যে আমাদের 15%, আর কিছু করতে হবে না। তো এখানে ট্যাক্স রেট একজন বের হলো, একজন বের হলে বাকিগুলো আমরা টেনে নিচের দিকে নিয়ে আসবো, ওকে, সবারটা বের হয়ে যাবে। তো মিস্টার এক্স দিবে 1050 টাকা, মিস্টার ওয়াই দিবে 3000, মিস্টার জেড দিবে 1,23,600 টাকা, ওকে। মিস্টার এ দিবে 30 টাকা, এস দিবে হলো 3600 টাকা, ওকে। এইভাবে হলো আমরা সবগুলার কার কত টাকা ট্যাক্স এবং ট্যাক্স রেট সেইটা আমরা ম্যানুয়ালি মানে অটোমেটিক্যালি ক্যালকুলেট করতে পারবো। তো এই পর্যন্ত বুঝতে পারছেন আপনারা? এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এটা হলো আপনাদের স্যার হ্যাঁ ট্যাক্স হ্যাঁ, রেটটা একটু আবার দেখাবেন, ট্যাক্স আচ্ছা রেটটা। আচ্ছা, ট্যাক্স রেটটা, ওকে। এটা হলো আমাদের রিয়েল প্রবলেম, কিন্তু প্রবলেমগুলো এরকম থাকবে। আমরা ক্লাসে যেটা করাচ্ছি সেটা হলো আমাদের চৌম্বক অংশ, মানে আমরা মূল প্রবলেমের যেইভাবে করব সেইটুকু দেখাচ্ছি, বাট রিয়েল প্রবলেমটা আরেকটু পেঁচাই দেওয়া থাকবে, শুধু আমাদের একটু বুঝে তারপর বের করতে হবে, ওকে। আমাদের ট্যাক্স রেটটা, ওকে, ফারহিন ট্যাক্স রেটটা সম্পর্কে জানতে চাইছেন, ট্যাক্স রেটটা বের করতেছি আবার, ওকে। তো ট্যাক্স রেটটা যখন আমরা বের করতে চাই, এই ট্যাক্স রেটটা বের করতে চাইলে আমাদের এর ব্যাকগ্রাউন্ডে কিছু ইনফরমেশন লাগবে। ইনফরমেশনটা হলো যে ট্যাক্স রেটটা এখানে বিভিন্ন মানে ভেরিয়েবল ট্যাক্স রেট, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ট্যাক্স হতে পারে, ওকে। এক এক সংখ্যার জন্য এক এক রকম ট্যাক্স রেট। সো যে ট্যাক্স ইনকাম যেভাবে, ইনকাম লেভেল যেভাবে অ্যারেঞ্জ করা আছে আর ট্যাক্স রেট যেভাবে অ্যারেঞ্জ করা, সেটা আমরা আমাদের মতো করে লিখে নেব। আমাদের মতো লিখলাম হলো এই যে এইভাবে, যে 0 থেকে 9999 পর্যন্ত যেটা, সেটাকে আমরা মানে ফার্স্ট সংখ্যাগুলো লিখবো, র্যান্সের প্রথম সংখ্যাগুলো, সেটা আমরা এখানে অ্যারেঞ্জ করলাম। এরপরে ট্যাক্স রেটটা আমরা লিখে নিলাম, বাট লেখার সময় আমরা যে পার্সেন্টেজটা আছে সেই সরাসরি 15% হলো আমাদের থিওরিটিক্যাল, বাট আমাদের এক্সেল লিখতে ওই পার্সেন্টেজটাকে আমাদের পয়েন্ট আকারে লিখতে হবে, মানে 15% লিখলে ও ক্যালকুলেট করতে পারবে না। সো 15%কে আমরা লিখতে পারি এইভাবে, তো 0.15 মানে হলো 15/100, 15 দিয়ে যদি 100কে আমরা ভাগ করি, ডিভাইড করি, দেন ওইটা আসবে হলো 0.15। আবার যদি 0.15 100 দিয়ে গুণ করি তাহলে আবার 15% চলে আসবে, ওকে। তো আমরা এই জন্য আমরা ট্যাক্স রেটটা আমরা একটা সংখ্যায় নিয়ে আসছি, পূর্ণ সংখ্যায়, ওকে, থিওরিটিক্যাল ওয়েতে। সো 0.15 লিখছি, এরপরে 30% 0.30, 34 0.34, আর 40 0.40, ওকে। এইটা আমরা লিখছি। যখন এই 0.40 লিখবো, এক্সেল তখন অটোমেটিক্যালি 4 এর পরে যে জিরোটা আছে সেটা সে স্কিপ করে দেবে, ওকে। এখন আমাদের দরকার হবে আরেকটা জিনিস, দরকার হবে রেঞ্জ নেম। সো আমরা এখানে রেঞ্জ নেম করে নিছি। রেঞ্জ নেম আমরা এই হেডিং সহ রেঞ্জ নেম করতে পারি, হেডিং ছাড়াও করতে পারি, ওকে। আমি এখানে হেডিং ছাড়া রেঞ্জ নেম করে নিছি। তো এই রেঞ্জ নেমটা করতে পারি। তো এই পর্যন্ত যখন হয়ে যাবে, তো এখন আমরা কাজ শুরু করব। আমাদের দেওয়া আছে এই পাশে বিভিন্ন সিটিজেনদের নাম এবং তাদের ইনকাম। এখন আমরা তাদের ট্যাক্স রেট এবং কত টাকা সে ট্যাক্স দেবে সেটা বের করবো। ট্যাক্স রেট যখন আমরা বের করবো তখন ইকুয়াল টু দিয়ে আমরা এখন কোন ফাংশন ইউজ করবো, ভিলুকআপ আর এইচ লুকআপ। যেহেতু আমাদের ইনফরমেশন গুলো উপর থেকে নিচে, সো আমরা চাচ্ছি এখন ভিলুকআপ ইউজ করবো। সো ভিলুকআপ, ওকে।
VLOOKUP লিখলাম, VLOOKUP লিখে এখন আমাদের লুকআপ ভ্যালু হলো যে আমরা 7,000 যদি কারো ইনকাম থাকে তবে সে কত টাকা ট্যাক্স দিবে, কত পার্সেন্ট। তো আমাদের লুকআপ ভ্যালু এটা 7,000, এর উপর ট্যাক্স রেট কত হবে সেটা আমরা খুঁজে বের করতে চাই। তো আমাদের লুকআপ ভ্যালু 7,000, এখানে ক্লিক করে দিলাম 7,000 এ, দেন একটা কমা দিব। কমা দেওয়ার পর আমাদের টোটাল এখন আমাদের যে মূল ভ্যালুটা মানে টেবল ভ্যালু সেইটা কোথায় আছে, এই যে এটা আমাদের টেবল ভ্যালু, যে এখানে আমাদের রেঞ্জ এবং ট্যাক্স রেট দেওয়া আছে, সেইটা আমরা ক্লিক করব। সেটা ক্লিক করার আগে আমরা এখানে যেহেতু আগে থেকে আমরা রেঞ্জ নেম তৈরি করে রাখছি, সো আমরা শুধু রেঞ্জ নেমটা লিখে রাখবো, না হলে পুরোটা ক্লিক করতে হয়। আর রেঞ্জ নেম না করলে অসুবিধা হয় যে আমরা পুরোটা সিলেক্ট করলে তখন এখানে এলোমেলো সংখ্যাও আসতে পারে। সো এই জন্য আমরা রেঞ্জ নেম করে রাখছি। রেঞ্জ নেম করছি আমরা লুকআপ দিয়ে, লুকআপ নামে একটা রেঞ্জ নেম করে ফেলছি। সো এই লুকআপ লিখলে পুরোটা সিলেক্ট হয়ে যায়, যে পাশে রেড কালার দিয়ে সিলেক্ট হয়ে গেল। দেন টেবিলের হলো এখন আমরা আরেকটা কমা দেবো, এখন কলাম ইন্ডেক্স নাম্বার, মানে আমরা কোনটা চাচ্ছি এই টেবিল থেকে। এই টেবিলে ইনকাম তো দেওয়াই আছে, এই যে আমাদের 7,000 দেওয়া আছে। সো আমরা চাচ্ছি ট্যাক্স রেট, মানে কলাম 1 কলাম 2, আমরা চাচ্ছি 2 নাম্বার কলাম। সো এখানে লিখবো 2 লিখলাম, দেন একটা কমা। কমা দেওয়ার পর এখন আমাদের যে ট্রু ফলসটা আমরা বলছিলাম যে যদি এক্সাক্ট একদম যেরকম আছে পূর্ণ সংখ্যা, দশমিক ছাড়া সংখ্যা থাকে তাহলে আমরা দেবো ফলস, আর যদি দশমিক দিয়ে কোনো সংখ্যা থাকে তাহলে আমরা দেব ট্রু। ওকে, সো এখানে যেহেতু 0.15 এটা দশমিক দিয়ে সংখ্যা, তো আমরা দিব এখানে ট্রু। যদি এরকম থাকলো 15 তাহলে আমরা দিতাম ফলস, যেহেতু এটা 0.15 আছে একটা দশমিক দিয়ে, তো আমরা দিব ট্রু দিলাম। দেন আমরা একটা এখন এন্টার করে দিলেও চলবে, অথবা যদি আমরা চাই যে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে দেন এন্টার করবো তাও হয়, অথবা সরাসরি এন্টার বাটনে প্রেস করলে হয়ে যাবে। আমরা এন্টার বাটনে প্রেস করলাম, এখন হয়ে গেল। এই 15% হলো আমাদের ট্যাক্স রেট। ওকে, এখন মিস্টার এক্স এর 15%, এখন বাকিগুলো শুধু নিচের দিকে ড্রাগ করে টেনে নিয়ে আসলেই ক্যালকুলেট হয়ে যাবে, যেমন ওয়াই জেড এদের জন্য। সো আমরা কার্সারটা যখন এই পাশে নিয়ে আসবো, যখন একদম ব্ল্যাক থিন কালার হবে, ব্ল্যাক ব্ল্যাক একদম সরু হলো প্লাস সাইনটা, দেন তখন নিচের দিকে চেপে নিয়ে আসবো। ওকে, যতদূর আমাদের ভ্যালু দরকার ততদূর নিয়ে আসলাম, সবগুলো ট্যাক্স রেট বের হয়ে গেল। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন এটুকু? ইয়েস স্যার। এইটা নিয়ে কারো আর কোনো ই আছে কোয়েরি, আর কোনো ধরনের কোয়েরি কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে? এইখানে আমাদের আরেকটা প্রবলেম দেওয়া আছে, একই সেম প্রবলেম। ওকে, আরেকটু ইলাবোরেটলি দেওয়া আছে যে এইখানে একটা প্রবলেম, ধরেন এখানে আমরা দিছি যে প্রবলেমটা এরকম হচ্ছে, বি ফার্মা ইজ এ রিনাউন্ড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। সো এখানে ধরতে হচ্ছে সাপোজ ইট হ্যাজ 50 সেলস রিপ্রেজেন্টেটিভ। ওকে, এসআর যেটাকে বলে যে অল উইল গেট এ কমিশন ইন কম্পেয়ার টু দেয়ার টার্গেট সেল। ওকে, মানে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেওয়া আছে, যে বাংলাদেশে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বি ফার্মা নামে, ওদের 50 জন সেলস রিপ্রেজেন্টেটিভ দেওয়া আছে এবং তারা একটা কমিশন পাবে নির্দিষ্ট টার্গেট সেলস এর উপর, যে যে যেরকম মানে সেলস টার্গেট ফিল করতে পারবে তার উপর একটা কমিশন দেওয়া হবে। সো এইটা এখন আমরা কিভাবে বের করব? যে এইটা বের করার জন্য, যে এখানে ধরেন কিছু নাম দেওয়া আছে, মিস্টার এ বি সি ডি এফ জি, এরকম 50টা নাম দেওয়া থাকবে। ওকে, যেহেতু 50 জন সেলস রিপ্রেজেন্টেটিভ, সো 50টা, আমি এখানে দুই একটা দেখাইছি, 6টা পর্যন্ত দেখাইছি। তো এখন এইটা থেকে আমাদের বের করতে হবে যে কে কত টাকা কমিশন পাবে। ওকে, মানে মান্থলি, ধরেন এটা মান্থলি টার্গেট, সো কার কত টার্গেট হলো এবং সে কত টাকা কমিশন পাবে সেটা বের করব। তো এখানে দেওয়া আছে যে আমাদের একটা সক, যে এরকম করে টার্গেট, যদি কেউ 1 থেকে 10,000 পর্যন্ত বিক্রি করে তাহলে কমিশন পাবে সে 1 টাকা। ওকে, আবার কেউ 10,000 থেকে 30,000 পর্যন্ত বিক্রি করলে কমিশন পাবে 100 টাকা। এরকম একটা দেওয়া আছে, আমাদের লিমিট, একটা রেঞ্জ দেওয়া আছে। সো এরকম দেওয়া থাকলে এটা যেহেতু এক্সেল এইভাবে রিড করতে পারে না, যে 1 থেকে 100, 100 থেকে 300 এরকম রিড করতে পারে না, সো আমরা বলছিলাম যে এটার সবগুলোর ফার্স্ট যেটা অপশন আছে সেগুলো আমরা লিখে নিব, প্রথম অপশনগুলা, মানে 1, 10,001, 13,001, 15,001, এই প্রথমগুলো আমরা লিখে নেব। এখানে আমরা সেভাবে লিখছি। ওকে, 1, 10,001, 13,001, 15,001, 18,001, 10 লাখ, ওকে, 20 লাখ, 15 লাখ, 1, এরকম করে আমরা প্রত্যেকটার ফার্স্ট পার্ট গুলো আমরা এখান থেকে লিখে নিছি। ওকে, আর পাশে হলো আমাদের কমিশন, এটা হলো টাকা, পার্সেন্টেজ না, সরাসরি টাকা, 1 টাকা, 2 টাকা, 1 টাকা, এরকম করে টাকা, ফুল নেম। ওকে, ফুল
যে 100 টাকা 500 টাকা এরকম করে। সো ওইটা আমরা এখানে লিখে নিছি। স্যার এখানে এই যে 10,001 এ 100 হবে না স্যার? 10 দেয়া শুধু কমিশনের জায়গায়। না ওটা 1ই 1 টাকাই। না স্যার এই যে 10,001 এ 10 দেয়া। যেখানে সেকেন্ড এখানে সেকেন্ড রুট হচ্ছে এটা স্যার, এটা 10 দাও। স্যার এইখানে আপনি যেটা দিচ্ছেন না এই যে ও, এই পাশে? কমিশন স্যার রেঞ্জ হ্যাঁ হ্যাঁ নেমে যে ক্লাস হয়েছে 10,001 আলাদা থেকে ও আচ্ছা 13 এইটার বলতেছেন। 30 আচ্ছা ওইটার ভিতরে জি এই স্যার 1 এটা 1 আচ্ছা এইখানে হলো আমরা ওইটা ধরে হ্যাঁ হ্যাঁ 1 আচ্ছা থ্যাংক ইউ। এখানে 1 10 এইভাবে আমরা অ্যারেঞ্জ করে নিব আর কি, মানে এখানে যেরকম আছে 1 তারপরে 100 500 10,000 ওকে, এইভাবে যেটা আছে এখানে ওকে আমরা ধরে নিছি যে এখানে এই সংখ্যাগুলো আমরাও এখানে দিয়ে দিছি, একদম এক্সাক্ট না বাট এখানে এই সংখ্যাগুলো আমরা যেভাবে আছে ওইটা এখানে লিখে দিছি যে কে কত টাকা পাবে, 10,000 20,000 পর্যন্ত সর্বোচ্চ এটা আছে। এখন এইটা হলো আমরা লিখলাম, মানে আমাদের প্রবলেমটা হলো উপরের এরকম প্রবলেম থাকবে, প্রবলেমগুলো এরকম করে থাকবে ওকে, রিয়েল প্রবলেমগুলো এরকম থাকবে। আর আপনাদের প্রথমেই বের করতে হবে যে এইটাকে আমরা আমাদের ফরম্যাটে এক্সেল ফরম্যাটে আমরা নিয়ে আসবো ওকে। সো এক্সেল ফরম্যাটে আমরা প্রথমে এইটা নিয়ে আসলাম ওকে, নিয়ে আসার পরেই আমাদের কাজ হলো এটাকে রেঞ্জ নেম করে ফেলা। সো এটাকে আমরা রেঞ্জ নেম করে ফেলবো একদম ফুল। আমরা এর আগেরটা হেডিং ছাড়া করছিলাম যে শুধু এইটুকু দিয়ে রেঞ্জ নেম করছিলাম, এখন আমরা পুরোটা চাইলেও করতে পারি, যে হেডিং সহ আমরা পুরোটা রেঞ্জ নেম করতে পারি যে যেরকম ইচ্ছা ওকে। সো আমরা এইটা রেঞ্জ নেম করছি, হেডিং ছাড়াই আমরা রেঞ্জ নেম দিয়ে দিচ্ছি, হেডিং ছাড়া নিচের টুকু আমরা রেঞ্জ নেম দিচ্ছি। কেউ যদি চান যে পুরোটা হেডিং সহ রেঞ্জ নেম করবেন তাহলে পুরোটা সিলেক্ট করবেন, আর যদি কেউ চান শুধুমাত্র সংখ্যাগুলা সো এই সংখ্যাগুলা সিলেক্ট করে দেন রেঞ্জ নেম করবেন ওকে, যে যেরকম কমফোর্ট ফিল করেন। সো এইটা হলো, এরপরে দেওয়া আছে হলো আমাদের এই পাশে এই যে এই সংখ্যাগুলা, মানে এখানে 50 জন এসআর সেলস রিপ্রেজেন্টেটিভ দেওয়া আছে, বি ফার্মার 50 জন, ধরুন 50টা নেম এখানে দেওয়া আছে আর তাদের সেলস টার্গেট দেওয়া আছে ওকে। এখানে আমরা মাত্র 6টা লিখছি আমি, এখানে সেলস টার্গেট দেওয়া আছে আর এই পাশে আপনাদের নেম দেওয়া আছে, এই দুইটা সংখ্যা দেওয়া আছে আর আমাদের বের করতে হবে কমিশনটা, যে কত টাকা কে কমিশন পাইলো ওকে। সো এই কমিশন পেতে হলে এখন আমরা একটা লুকআপ ফাংশন ইউজ করতে হবে। সো লুকআপ ফাংশন ইউজ করে, এটা অন্য ফাংশন ইউজ করে ব্যবহার করা যায় যখন আমরা আরেকটু পরে আবার আরো বেশি শিখবো, তখন আপনারা চাইলে আরো বেশ কিছু ফাংশন আছে বের করার জন্য। সবচেয়ে সহজ ফাংশন হলো লুকআপ ফাংশন। সো লুকআপ ফাংশনে কোন লুকআপটা ইউজ করব সেটা ডিপেন্ড করে ডেটাগুলো কেমন করে আছে, এটা আমাদের উপর থেকে নিচের দিকে আছে, সো এটা ভার্টিক্যালি অ্যারেঞ্জ করা আছে, তার মানে এখানে ভি লুকআপ ফাংশন ইউজ করতে হবে। সো আমরা এইখানে ইকুয়াল টু দিয়ে সবগুলা ফাংশন লিখতে হলে ইকুয়াল টু দিতে হয়, ইকুয়াল টু দিয়ে ভি লুকআপ ওকে, ভি লুকআপ। সো ভি লুকআপ দিলাম। এখন আমাদের চাচ্ছি যে ভি লুকআপ দেওয়ার পরে যে লুকআপ ভ্যালু, মানে লুকআপ ভ্যালু বলতে যে ভ্যালুটার উপরে বেস করে আমরা কমিশনটা চাচ্ছি সেটা, তার মানে লুকআপ ভ্যালু আমাদের টার্গেট সেল এই যে 7000 এইটা। সো এটা ক্লিক করলাম, ক্লিক করে দেন এখন আমাদের মানে এইখানে যেভাবে লেখা আছে সেইভাবে অ্যারেঞ্জ করবে। এরপরে দেখেন একটা কমা, সো আমরা একটা কমা দিলাম, দেন হলো আমাদের টেবল অ্যারে। টেবল অ্যারে মানে হলো যে আমাদের এই পুরা টেবলে যে রেঞ্জ নেমটা আছে, এটা পুরোটা রেঞ্জ নেম কত আছে সেটা আমরা দেখতে হলে এটা পুরোটা সিলেক্ট করলাম, দেখেন রেঞ্জ নেম আছে টিসি ওকে, এটা সিলেক্ট করলাম এখানে টিসি চলে আসছে। সো আমরা ম্যানুয়ালি এটা রাখলাম। আমরা আর যদি চাই যে আমাদের নাম মনে আছে যে এই পুরোটা আমরা টিসি নামে রেঞ্জ নেম করেছি, সো আমরা টিসি লিখে দেবো শুধু টিসি দেন কম ওকে। এবার কলাম ইন্ডেক্স নাম্বার, টেবিল হয়ে গেছে, কলাম ইন্ডেক্স নাম্বার কোন ইন্ডেক্সটা চাচ্ছি আমরা, ফার্স্ট সেকেন্ড, ফার্স্টটা তো আমরা আছে এখানে, ভ্যালুটা আছে আমাদের টার্গেট সেল 7000 এখানে তো আছে এটা। সো এটা আমরা চাই কমিশনটা কত হবে মানে সেকেন্ড কলামটা, সো 1 2 আমাদের চাচ্ছি 2টা 2 নাম্বার 2 ওকে, দেন একটা কমা। এখন আমাদের যে ট্রু ফলস যেটা আছে যে আমরা বলছি ফলস হবে স্যার, হ্যাঁ, তাহলে এখন কি হবে ট্রু না ফলস, ফলস। ফলস ওকে, কারণ এখানে আমাদের একদম ই নেই, সো এটা আমরা ফলস দিলাম। দেন এখন এন্টার করে দেবো ওকে। এখন এন্টার করার পর আমাদের এইটা যদি ভ্যালু না হয় ওকে, আমরা আগে আগে আরেকটা অপশন আমাদের বলে রাখি যে ধরেন আমরা ট্রু আর ফলস যে অপশনটা আমরা শিখছি যে যদি দশমিক সংখ্যা হয় তাহলে আমরা ট্রু দিব, আর যদি কমপ্লিট সংখ্যা হয় তাহলে আমাদের ফলস দিব। এখন এই যে দশমিক আর কমপ্লিট হলো তারপরেও যদি আমাদের না মিলে, যে ট্রু ফলস মিলতেছে না, তার মানে হলো আমাদের রেঞ্জ নেমটা যেহেতু আলাদা আছে, সো এই জন্য এই ট্রু ফলস নাও মিলতে পারে। সো এই জন্য আমাদের ট্রু ফলস দুইটাই দিয়ে আপনি চেক করে দিবেন যে কোনটা আসলে যায়, যে কোনো একটা যাবে ওকে। আমরা এখন কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমরা এখানে ফলস দিছি, ফলস হয়েছে, বাট ফলস দেওয়ার পর দেখেন এখানে নট অ্যাপ্লিকেবল হচ্ছে, তার মানে এখানে আমাদের এই সংখ্যাটার জন্য ফলস না, তার মানে এখানে ওদের যে রেঞ্জ নেম বড় রেঞ্জ নেম সেটার জন্য ফলস হিসাবে সে ক্যালকুলেট করতে পারতেছে না। তো
তো আপনি ট্রু দিবেন। তো এইটা হলো পরের অপশন, যে আমরা ট্রু ফলসে প্রথমে আমরা ওইভাবে শিখবো যে দশমিক সংখ্যার জন্য ট্রু আর ফুল সংখ্যার জন্য ফলস। বাট যখন আমাদের এই সংখ্যাটার দুইটার একটাও না মিলবে তখন আমরা রোটেট করে দেবো, ট্রু ফলস যেটা দিলে অ্যাকসেপ্ট করবে এই ফর্মুলাতে সেটা আমরা দিয়ে দেবো। ওকে, তো এই জন্য আমরা এইখানে আবার এই সংখ্যাটা ফলস যেহেতু নিচ্ছে না, সো আমরা আবার লিখতেছি লুকআপ। ওকে, মানে আমাদের জেনারেল নিয়ম হলো ওইটা, বাট যদি না নেয় তার মানে হলো এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে, এই যে 1 থেকে 10,000, 10 থেকে 10,000, 1 থেকে 30,000, এই কম্পেয়ারে সে এটা ট্রু ফলস সে ক্যালকুলেট করতে পারতেছে। ওকে, এটা এখন আমরা আগের থেকেই এটাকে বলতে পারবো না যে কোনটা করতে পারবে আর কোনটা পারবে না। সো সেই জন্য আমাদের আগের থেকে যেটা জানি সেটা দিব, তারপর যদি না হয় দেন আমরা এটাকে করে দেব, আলাদা করে দেব, মানে যেটা নিবে সেটাই দিয়ে দিব। সো ভিলুকআপ, দেন লুকআপ ভ্যালু দিলাম আমরা এখানে। তারপরে টেবিলের, ওকে, টেবিলের হলো আমাদের টি সি নামে আছে। ওকে, দেন কলাম টেবিলের লিখলাম কলাম ইন্ডেক্স নাম্বার 2। ওকে, দেন আমরা আগে ফলস দিছিলাম সেটা কাজ হয়নি। ওকে, এবার আমরা 2 দিই। ওকে, ট্রু দিলে দেখেন ও এখন ভ্যালুটা ক্যালকুলেট করতে পারছে। তার মানে যে ট্রু ফলস সব সময় যে আমাদের ওই নিয়মে হবে সেটা না, এটা অনেক সময় যেখানে রেঞ্জ নেমটা অনেক বড় হওয়ার কারণে এই ট্রু ফলসটাও নিতে পারে না, তখন যেটা নিবে সেটা আমরা দেবো ট্রু আর ফলস। যেটা নিবে যে কোনো একটা নিবে, দুইটা কিন্তু কখনো নিবে না। যেটা ট্রু হওয়ার কথা সেটা ট্রু হবে, যেটা ফলস হওয়ার কথা সেটা ফলস হবে। আমি যদি যে কোনো আলাদা আলাদা করে দিয়ে যাই দুইটাই কিন্তু ক্যালকুলেট করবে না, যে কোনো একটা নিবে। সো আমরা দুইটার যে কোনো একটা দিলেই হবে, যেটাতে ক্যালকুলেট করতে নিবে সেটাই দিব। ওকে, আমাদের নিয়ম হলো এটা যে যদি দশমিক সংখ্যা থাকে তাহলে আমাদের হবে ট্রু, আর হ্যাঁ 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 স্যার আমার এখান থেকে বারবার অটোমেটিক বের হয়ে যাচ্ছে, আবার অটোমেটিক জয়েন হচ্ছে। তাহলে আপনার ইন্টারনেটে একটু এটা প্রবলেম মনে হয়, এই জন্য বের হচ্ছে আর জয়েন হচ্ছে। ওকে ওকে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। সো এইটা আমাদের কমিশন একটা বের হয়ে গেল। ওকে, একটা বের হলে আর বাকিগুলো আমাদের কিছু করতে হবে না, শুধু আমরা নিচের দিকে, মানে এখানে যখন থিন কালার হবে, ব্ল্যাক থিন কালার, দেন আমরা ড্রাগ করে নিচের দিকে টেনে নিয়ে আসবো, অটোমেটিক্যালি কোনটার কমিশন কত হবে সেটা বের করবে। তো 10,000 পর্যন্ত কমিশন 1 টাকা। তারপরে কমিশন হলো এখানে দেখেন 10,000, তো 10,000 হলো তার মানে এখানে নিশ্চয় যে 2 লাখ থেকে 5 লাখ এর ভিতরে আছে। সো এখানে এই জন্য 5 লাখ, আর এখানে আছে 20 লাখ। 20 লাখ হলো মানে হলো যে 5 লাখের উপরে, সো এই জন্য 20,000 টাকা। এরপরে এই যে 6 লাখ, 6 লাখের জন্য 20,000, মানে এখানে কি বলে 5 লাখের উপরে। যদি আমরা এখানে সংখ্যাগুলো চেঞ্জ করি এখন অটোমেটিক্যালি এই পাশে সেলস কমিশনটা ধরেন ও পাইছে 200, সো ওর কমিশনটাও চেঞ্জ হয়ে গেল। ওকে, ও ধরেন পাইলো 11,000, 11,000 ওরও কমিশনটা চেঞ্জ হবে। তো এখানে আমরা একবার হয়ে গেলে বাকিগুলো শুধু আমরা এখানে টার্গেট গুলোকে আপ ডাউন করে দেবো, অটোমেটিক্যালি এখানে কমিশনটা আপডেট হয়ে যাবে। ওকে, এটুকু বুঝতে পারছেন? স্যার হ্যাঁ হ্যাঁ, টার্গেট সেলস এর যে ভ্যালু গুলা এগুলা কি স্যার আমরা ইচ্ছে মতো নিয়েছি, যে 7,000, 4,000, 10,000? এগুলো আমরা আমাদের মতো করে নিয়েছি, মানে ডিসক্রিট সংখ্যা আমাদের মতো করে। বাট এইটা তো একটা অর্গানাইজেশন, ওরা যেটা দিবে যে কার কত টাকা হইলো সেইটা হলো তখন মানে এক্সাক্ট। বাট এখানে আমাদের মতো ইচ্ছা মতো কিন্তু, মানে এখানে আমরা ধরে নিছি যে এত টাকা এত টাকা। বাট যখন আপনার প্রবলেম দেওয়া থাকবে সেখানে যদি দেওয়া থাকে যে মিস্টার এর টার্গেট এত টাকা ছিল, তখন আপনি ওটা দেবেন। বাট যদি না দেওয়া থাকে কিছুই, তাহলে আপনার ইচ্ছা মতো ধরে নেবেন। ওকে, যদি অনেক প্রবলেম আছে, প্রবলেম কিন্তু এরকম অনেকগুলো থাকবে যেখানে কিছু দেওয়া থাকবে না, বলবে যে 50 জন এমপ্লয়ির নামও দেওয়া থাকবে না। সো 50 জন এমপ্লয়ির নাম আপনার ইচ্ছা মতো লিখতে হবে। আবার টার্গেট সেল সেটাও দেওয়া নাই, সেটাও আপনার টার্গেট সেলও বানাতে হবে। বাট আপনার চাইছে যে 50 জন এমপ্লয়ির কমিশনটা তুমি বের করো, কিভাবে কমিশন বের হয় সেটা লুকআপ ফাংশন দিয়ে বের করো। সেখানে দেওয়াও নাই নাম, টার্গেট সেলও দেওয়া নাই, তখন আপনার নিজেদের সবগুলা তৈরি করতে হবে যে এর নাম এটা, আপনাদের ইচ্ছা মতো ইমাজিনারি কিছু নাম দিবেন, টার্গেট সেল ইমাজিনারি দিবেন। আর যদি দেওয়া থাকে ফিক্সড যে মিস্টার এ বি সি ডি এফ জি এরা টার্গেট সেলে এটা, তো তখন তো দেওয়াই থাকলো, তখন যেটা আছে ওইটা থাকবে। বাট ম্যাক্সিমাম প্রবলেমে এইসব কিচ্ছু দেওয়া থাকবে না, বলবে যে 50 জন এমপ্লয়ি তাদের কমিশন এইভাবে দিতে হয়। সো লুকআপ ফাংশন বের করে প্রত্যেকের কমিশন বের করো, তাদের টার্গেট সেলও নাই, কমিশনও নাই, নামও নাই।
তখন আপনাদের সবগুলাই এরকম ইমাজিনারি বের করতে হবে। ম্যাক্সিমাম প্রবলেম এরকম যে কিছুই দেওয়া থাকবে না। সো তখন আপনাদের 50 জন এমপ্লয়ির নাম লিখতে হবে, টার্গেট সেল। থাকবে নাকি ওইটা আমাদের বানায় নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের বানিয়ে নিতে হবে। যদি দেয়া না থাকে, শুধু হিন্টস দেওয়া থাকবে যে 50 জন এমপ্লয়ি আছে, তাদের কমিশনটা এইভাবে দেওয়া হয়, তাহলে এখন লুকআপ ফাংশন বের করে 50 জন এমপ্লয়ির কমিশন বের করুন। মানে এমপ্লয়ির নামও দেওয়া থাকবে না, টার্গেট সেলও দেওয়া থাকবে না, কিছু দেওয়া থাকবে না। ম্যাক্সিমাম প্রবলেম এরকম। তো দুই একটা প্রবলেম আছে যেটার ভিতরে নেওয়া মানে এরকম দেওয়া থাকবে যে নাম এটা, টার্গেট সেল এত, সো এদের কমিশন কত। বাট রিয়েল প্রবলেম যেটা, মানে আমরা যখন একদম আমাদের রিয়েল লাইফে যাব কর্মক্ষেত্রে, তখন তো এগুলো দেওয়া থাকবে, নাম তো দেওয়া থাকবে। আপনি মানে ইমাজিনারি নাম নিয়ে এসে তো আর ক্যালকুলেট করতে পারবেন না, তখন নাম দেওয়া থাকবে, টার্গেট সেল দেওয়া থাকবে। রিয়েল প্রবলেমটা এরকম থাকবে যে আরো সহজ থাকবে, আর নাম টার্গেট সেল সব দেওয়া থাকবে, শুধু আপনার বের করতে হবে কমিশন, আর কিছু। বাট আমাদের ম্যাথে কিন্তু প্রবলেম গুলোতে কিন্তু সবগুলাই এরকম ইমাজিনারি থাকবে যে নাম নেই, টার্গেট সেল নেই, সবগুলো লিখে নিতে হবে। এই জন্য একটু সময় দরকার হয় যেগুলা টাইপ করতে, বাট বের করতে মানে খুব একবার বের করলে বাকিটুকু টান দিলেই তো হয়ে যায়, 2 মিনিটের ব্যাপার। ওকে, বাট সমস্যা হয় যে ওইগুলা লিখতে একটু সময় লাগে। ওকে, স্যার অ্যাটেন্ডেন্স কি নিয়ে নিয়েছেন? না অ্যাটেন্ডেন্স নিয়ে নিবো। ওকে, আমরা শেষ করব। স্যার আমার একটা প্রবলেম স্যার, কি একটু রেঞ্জ নেমটা রেঞ্জ নেম কিভাবে নিয়ে, করছেন এটা একটু দেখাই দিন। আচ্ছা রেঞ্জ নেমের মানে কোথায় প্রবলেম, একটু বুঝছেন না একটুও বুঝেন নাই? মানে একদম পুরোটাই প্রবলেম নাকি কিছু একটু বুঝতে পারছেন? না স্যার হচ্ছে সবকিছুই বুঝছি স্যার, মানে রেঞ্জ নেমটা আমি কিভাবে করবো জাস্ট। আচ্ছা না রেঞ্জ, না স্যার, লাস্টে রেঞ্জ নেমটা আমি যে করবো স্যার ওইটাই জাস্ট। আচ্ছা রেঞ্জ নেম যেটা করবেন, ধরুন এইটাই আমরা করি, এইটারই একটা রেঞ্জ নেম করি আমরা এখানেই। আহ, এই স্যার 3 মিনিট আছে, অ্যাটেন্ডেন্স তো লেখা হয় না। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, 1 মিনিট লাগবে, তারপর অ্যাটেন্ডেন্স নিয়ে নেবো। ওরা একটু ওই যে অন্তর একটু দেখাতে হচ্ছে রেঞ্জ নেম, আমি একটু দেখাই দিচ্ছি। ওকে, কারণ এইটাই আমাদের এইটা ভ্যালুটা, তো এটাকে আমরা রেঞ্জ নেমিং করব। ওকে, রেঞ্জ নেম করতে চলে আমরা পুরাটা সিলেক্ট করবো, পুরাটার রেঞ্জ নেম করতে চাই একদম ফুল ভ্যালুটা। সো পুরাটা আমরা সিলেক্ট করলাম। ওকে, এই যে পুরাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ফর্মুলাতে যাবো, ফর্মুলাতে গিয়ে ডিফাইন নেম। ওকে, ফর্মুলাস এই টাইপে গিয়ে ডিফাইন নেমে গিয়ে এখন আমরা একটা নেম দিব। ওকে, এখানে ডিফল্ট একটা নেম আসবে, সেটা হলো যে প্রথম কলামে যে নামটা আছে সেই নামটা আসবে, টিএস অথবা কিছুই নাও আসতে পারে। ওকে, তো এখন আমরা এখানে একটা নাম দেব, এটা যা নাম ইচ্ছা আমাদের সেরকম একটা নাম দিলাম। ওকে, ধরেন এটা দিলাম এরকম অন্তর। ওকে, এরকম একটা নাম দিলাম যে অন্তর, দেন ওকে করলাম। সো এইটা হয়ে গেল রেঞ্জ নেম। ওকে, এখন এই পুরাটা সিলেক্ট করলে দেখুন এখন এখানে B16 আছে, বাট পুরাটা যখন আপনি সিলেক্ট করবেন তখন এখানে আমাদের সেল বক্সে নেম বক্সে আসবে অন্তর। দেখেন আমরা পুরাটা সিলেক্ট করে দেখেন এখানে আছে অন্তর, তার মানে আমাদের নামটা হয়ে গেছে। আর তারপরে হয়েছে কিনা সেটা আরো চেক করার জন্য এই নেম বক্সে গিয়ে অন্তর যেখানে আছে সেখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। যদি এরকম হয় তাহলে ধরে নেবেন হয়ে গেছে আপনার রেঞ্জ। ওকে, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ অন্তর।